হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবতম প্রতিদিনের মতো অনলাইন আমাদের এই শ্রীমদ্ ভাগবতমের সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আমরা এই ভাগবতম কথা প্রচার করছি এবং জীবের কল্যাণের জন্য যে সমস্ত সৈনিক ঋষিরা উপস্থিত হয়েছেন, তো সেই উদ্দেশ্যে আমরা এই ভাগবতম যেন সবাই জানতে পারে এবং সবাই যেন অনুভব করতে পারে, আমরা এই ভাগবতম কথা প্রচার করছি। তো যারা যারা এই ক্লাসে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ঈশ্বরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের শ্লোক নং 6 থেকে শ্লোক নং 23 পর্যন্ত আমরা অধ্যয়ন করব শ্রীমদ্ ভাগবতমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदान सहगण ललिता श्री विशाखा नितांश। नमोऽयं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো শ্রীমদ্ ভাগবতমে এখানে আমরা বিশেষভাবে আলোচনা রেখেছি যে কিভাবে শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে আমাদের জীবনের উৎকৃষ্ট বিষয়গুলো আমাদেরকে প্রদান করছে, সে বিষয়ে আমরা আলোচনা এখানে দেখতে পাচ্ছি। তো এর আগের দিন আমরা কি পড়েছি, যে শ্রীমদ্ ভাগবতম কিভাবে প্রকাশিত হচ্ছে এবং কি উদ্দেশ্য নিয়ে শ্রীমদ্ ভাগবতম প্রকাশিত হয়েছে, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে শ্রীমদ্ ভাগবতম কার সঙ্গে তুলনা করা হয়েছে? সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন সূর্য আকাশে উদিত হলে সমস্ত অন্ধকার বিদূরিত হয়ে যায়, ঠিক তদ্রূপ এই শ্রীমদ্ ভাগবতম উদিত হওয়ার ফলে কি হয়েছে, সমস্ত পৃথিবী থেকে যে অন্ধকার, মানুষের মধ্যে যে অজ্ঞতা, সে অজ্ঞতা ধীরে ধীরে দূরীভূত হচ্ছে। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সূর্যের মতো। সূর্যের আলো যেভাবে অন্ধকার দূরীভূত করে, ঠিক মানুষের মধ্যে যে অজ্ঞতা সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে, তার জীবন সম্পর্কে, তার জীবনের লক্ষ্য সম্পর্কে যে সমস্ত অজ্ঞতা রয়েছে, সেই অজ্ঞতাগুলো দূরীভূত হয়। আবার শ্রীমদ্ ভাগবতমে কোথাও কোথাও ভাগবতমকে প্রদীপের সঙ্গে তুলনা করা হয়েছে। তো প্রদীপ মানে কি? প্রদীপ মানে হচ্ছে যে কোনো একটা অন্ধকার ঘরে কে আছে কাউকে দেখা যায় না, কিন্তু যখন সেখানে প্রদীপ জ্বালানো থাকে তাহলে সে খুব ভালোভাবে আমরা বুঝতে পারি যে এই অন্ধকার ঘরে কে আছে। ঠিক ভাগবতম প্রদীপের মতো হেল্প করে। আমাদের লাইফটা অন্ধকারের মতো, আমাদের জীবনের উদ্দেশ্য আমরা জানি না, উদ্দেশ্য থেকে আমরা বঞ্চিত, সেই জন্য প্রদীপের মতো আমাদেরকে হেল্প করছে এই শ্রীমদ্ ভাগবতম। তারপর আবার কোথাও কোথাও ভাগবতমকে বনের ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। বনে অনেক রকমের কাঁটা রয়েছে, বৃক্ষ রয়েছে, ঔষধি বৃক্ষ রয়েছে, তার মধ্যে যে সুন্দর ঘ্রাণ সম্পন্ন যে ফুল শ্রীমদ্ ভাগবতমে, সেই ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই ফুলগুলোকে কুড়িয়ে আমাদের কাছে দেওয়া হয়েছে। তো প্রভুপাদ যখন তিনি আমেরিকায় যান, তখন এই শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 3টি ভাগ তিনি নিয়ে আমেরিকায় প্রদান করেন। তো প্রভুপাদ যখন আমেরিকায় যান, তখন শিল প্রভুপাদ তিনি নিজে বলেছেন যে আমি আমেরিকায় আসিনি, শ্রীমদ্ ভাগবতম আমাকে আমেরিকায় নিয়ে এসেছে এই প্রচারের জন্য। কে নিয়ে আসছেন? শ্রীমদ্ ভাগবতমে আমাকে নিয়ে আসছে এই প্রচারের জন্য। এখানে আমি শ্রীমদ্ ভাগবতমের এজ এ সার্ভেন্ট হিসাবে, তার সেবা করার জন্য আমি তার পিছনে পিছনে এসেছি। তাহলে শিল প্রভুপাদ আমরা দেখতে পাচ্ছি তার যে মোটিভ, তিনি শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে এই জগৎকে উদ্ভাসিত করেছেন। শ্রীমদ্ ভাগবতমের শিক্ষার মাধ্যমে এই জগৎকে প্লাবিত করেছেন। এবং নারদমণি এটি আশীর্বাদ করেছিল ব্যাসদেবকে যে শ্রীমদ্ ভাগবতম এই পাপ পঙ্কিল জীবনে একটা বিপ্লবের সৃষ্টি করবে, একটি বিপ্লবের সূচনা করবে। সেটি অলরেডি পূর্বে আশীর্বাদ করা হয়েছিল। তো সেই আশীর্বাদ দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে।
তো আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব এখানে 6 নম্বর শ্লোক থেকে 5 নম্বর শ্লোক পর্যন্ত আমরা গতকাল পড়েছি। আজকে 6 নম্বর শ্লোক থেকে পুরো ভাগবতের প্রথম অধ্যায়টা, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় আমরা শেষ করে ফেলব। তো 6 নম্বর শ্লোক থেকে আমরা আজকে আলোচনা করব। তো 6 নম্বর শ্লোকটা বিশেষভাবে সেখানে ঋষিরা তারা বলছেন এখন কার সম্পর্কে, এখানে বিশেষভাবে গ্লোরিফিকেশন করা হয়েছে। যিনি এই সুত গোস্বামী আমরা দেখেছি তিনি বলরাম কর্তৃক আদিষ্ট হয়েছেন এবং আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন, এবং তিনি সুখদেব গোস্বামী থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। তিনি তার যে কোয়ালিফিকেশন, তিনি যখন ব্যাসাসনে বসবেন এবং এই শ্রীমদ্ ভাগবতম সবার সামনে পরিবেশন করবেন, তার যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনগুলো এখানে বিশেষভাবে প্রদান করা হয়েছে। তো আমরা 6 নম্বর শ্লোকটি পড়ব। ঋষয় উচ্চ তয়া খলু পুরাণানি স ইতিহাসানি চ অনগ আখ্যাতানি অপি অধীতানি ধর্মশাস্ত্রানি জানি উত। তো এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ঋষয় উচ্চ উচ্চ, অনেক জায়গায় আমরা দেখতে পাই সেখানে উবচ উচ্চারণ করে, তাই না, উবাচ, কিন্তু এই ক্ষেত্রে উচ্চ উচ্চারণ করেছে। উচ্চ মানেটা কি, উচ্চ কেন উচ্চারণ করা হয়েছে, তাই না, উবাচ না বলে এখানে উচ্চ কেন বলা হয়েছে প্রকৃতপক্ষে? এই উচ্চ বলার মূল কারণ হচ্ছে যে তিনি একজন ঋষি, তিনি সবার মধ্য থেকে একজন ঋষি, তিনি এই প্রস্তাবনা সবার পক্ষ থেকে একজন ঋষি তিনি প্রস্তাবনা রাখছেন। তিনি এখানে কোনো আলোচনা করবেন না বা এখানে কোনো বক্তৃতা দিবেন না বা এখানে তিনি নিজে কিছু বলবেন না, তিনি সবার পক্ষ থেকে বলছেন। এই জন্য উচ্চ শব্দটি উচ্চারণ করা হয়েছে, ঋষি উচ্চ। পুরাণানি, পরে উচ্চারণ করা হয়েছে পুরাণানি। পুরাণানি মানে কি, যত রকমের পুরাণ রয়েছে সমস্ত পুরাণ আপনি অধ্যয়ন করেছেন। এখানে বিশেষ করে সুত গোস্বামী যিনি উপস্থিত হয়েছেন সবার সম্মুখে, তো তার এরকম গুণকীর্তন করা হয়েছে। প্রথমে তো তাকে ব্যাসাসন দেওয়া হয়েছিল না, ব্যাসাসন দেওয়ার পরে আজকে গুণকীর্তন হচ্ছে। তো পুরাণানি মানে হচ্ছে যত রকমের পুরাণ রয়েছে সকল পুরাণ আপনি অধ্যয়ন করেছেন। পুরাণ কত রকমের পুরাণ রয়েছে আমরা জানি, 18টি পুরাণ রয়েছে, তাই না? কিন্তু 18টি পুরাণের অন্তর্ভুক্ত আবার উপপুরাণ রয়েছে 18টি, আবার সেই সমস্ত উপপুরাণের অন্তর্ভুক্ত আবার 18টি উপপুরাণ রয়েছে। তাহলে টোটাল পুরাণ হচ্ছে 54 পুরাণ রয়েছে, 54টি পুরাণ রয়েছে। আমরা জানি 18টি, তবে এই 18টি পুরাণ হচ্ছে মেন, যেগুলোকে প্রধান বলা হয়েছে। 18টি পুরাণ হচ্ছে প্রধান পুরাণ। তো এই সমস্ত পুরাণ, 54টি পুরাণ তিনি অধ্যয়ন করেছেন, তাই না? স ইতিহাসানি, তিনি সকল ইতিহাস অধ্যয়ন করেছেন। ইতিহাসের মধ্যে কি কি পড়ে? রামায়ণ, মহাভারত, এগুলো ইতিহাসের মধ্যে পড়ে। তো এই সমস্ত ইতিহাস তিনি অধ্যয়ন করেছেন, যত রকমের ইতিহাস আছে সব অধ্যয়ন করেছেন, সব ইতিহাস, সব কিছু তিনি অধ্যয়ন করেছেন, তাই না? অনঘ, তো আপনি নিষ্পাপ, আপনি যারা শাস্ত্র অধ্যয়ন করবে এবং শাস্ত্র বক্তৃতা দিবে তারা সাধারণত নিষ্পাপই হয়। এত অধ্যয়ন করার ফলে, এত ধর্মশাস্ত্র অনুশীলন করার ফলে আপনি নিষ্পাপ হয়েছেন। ভগবানের এত শাস্ত্র অধ্যয়ন করার ফলে আপনি নিষ্পাপ। অনঘ কথাটা হচ্ছে নিষ্পাপ। তো বিশেষভাবে শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন যে কেউ যতক্ষণ পর্যন্ত 4টি পাপ থেকে মুক্ত না হবে ততক্ষণ তার ব্যাসাসনে বসা উচিত নয়। ব্যাসাসন মানে কি, যেখানে সমস্ত ভগবত ভক্তরা বসে আছেন, তার সামনে ভাগবত কথা বলা। তো 4টি পাপ থেকে মুক্ত হলেই কেবলমাত্র, বা অনেকে আবার বলেন যে সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে। তো সমস্ত পাপ থেকে কারো পক্ষে মুক্ত হওয়া সম্ভব নয়। 4টি পাপ থেকে মুক্ত হলে তিনি ব্যাসাসনে বসার যোগ্য। যিনি 4টি পাপে যুক্ত আছেন তার ব্যাসাসন গ্রহণ না করা ভালো। এবং বিশেষভাবে শিল প্রভুপাদ বলছেন তাকে সমস্ত বৈদিক শাস্ত্রে এক্সপার্ট হতে হবে। শিল প্রভুপাদ বিশেষভাবে এটি লিখেছেন যে তাকে সমস্ত বৈদিক শাস্ত্রে এক্সপার্ট হতে হবে। যদি সমস্ত বৈদিক শাস্ত্রে এক্সপার্ট না হন, তিনি যে সিদ্ধান্ত দিচ্ছেন বা তিনি যে আলোচনাগুলো করছেন তাহলে সমাজের হিত আসবে না। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সুত গোস্বামী তিনি সমস্ত বৈদিক শাস্ত্রে অত্যন্ত এক্সপার্ট ছিলেন, তাই না? কিন্তু এটা হচ্ছে যারা ব্যাসাসনে বসে পাঠ দিবেন বা প্রচার করবেন তার কোয়ালিফিকেশন। তো আবার বলছেন অন্য জায়গায় যে শ্রবণ করবে তার কোয়ালিফিকেশন কি হবে? যিনি শ্রবণ করছে তার কোয়ালিফিকেশন শুধু শ্রদ্ধা, শ্রবণের প্রতি ইচ্ছা,
এর আগের শ্লোকে আমরা পড়ছি যে তৎক্ষণাৎ শুশ্রূষয় কথার অর্থ হচ্ছে শ্রবণ করার ইচ্ছা প্রকাশ। শুধু শ্রবণ করলেই হবে না, অনেকে শ্রবণ করছে করে করে ঘুমিয়ে পড়ছে তাই না? তো এই জন্য বলছে শ্রীমদ্ ভাগবত শুশ্রূষা, যে শ্রবণ করার ইচ্ছা প্রকাশ করা। তৎক্ষণাৎ সে ফল লাভ করবে। শুধু ভাগবতম শ্রবণ করা যদি কারো ইচ্ছা প্রকাশ হয়, তৎক্ষণাৎ তার ফল লাভ হবে। সবাই তো খুব র্যাপিড অ্যাকশন চায় না, খুব তাড়াতাড়ি ফল চায়, খুব তাড়াতাড়ি যে ফল তাড়াতাড়ি পাওয়া যাবে সেটি ভালো, তাই না? তাড়াতাড়ি কী করে পাওয়া যাবে? তো এই জন্য শ্রবণ করার মূল যোগ্যতা হচ্ছে শুধু শ্রবণের ইচ্ছা থাকলেই শ্রবণ করতে পারবে সে ভাগবতম, আর কোনো কিছু যোগ্যতা লাগবে না। তারপরে বলছেন অধীতানি ধর্ম শাস্ত্রানি। এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অধীতানি মানে কি? আপনি গুরু পরম্পরা ধারায় যুক্ত, আপনি গুরু পরম্পরা ধারায় যুক্ত হয়ে এই ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছেন। আপনি সদ্গুরুদেবের তত্ত্বাবধানে থেকে ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছেন। তো ধর্ম, যেমন আমরা গত শ্লোকে পড়েছিলাম স্বর্গায় লোকায়, মায়াবাদীরা এটা ব্যাখ্যা করে থাকে যে তারা স্বর্গ লাভ করার জন্য যজ্ঞ করছিল, কিন্তু আমরা সদ্গুরুদেবের তত্ত্বাবধানে এসেছি বলে শিল প্রভুপাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে স্বর্গে যে ভগবানের আরাধনা করা হয় সেই ভগবানের জন্য তারা যজ্ঞ করছিলেন, এই জন্য স্বর্গায়। আর লোকায় মানে লোকে, সাধারণ লোকের কল্যাণের জন্য, তাই না? তো সদ্গুরুদেবের তত্ত্বাবধানে বা একজন শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থেকে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করলে সেই ভাগবতমের যে প্রকৃত মর্মার্থ বা শ্রী ভাগবতমের যে প্রকৃত ভাব সেটি আমরা অনুভব করতে পারি, নতবা প্রকৃত ভাব আমরা অনুভব করতে পারবো না। এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়নের একটা মোস্ট কোয়ালিফিকেশন। যার কাছ থেকে বা আমরা ইউটিউবে বা অনেক জায়গায় যার কাছ থেকে ভাগবতম শ্রবণ করলে হবে না, যার তার কাছ থেকে। আমরা অনেক জায়গায় দেখেছি ইউটিউবে, সেসব জায়গায় রামায়ণ লীলায়, যেমন যখন সীতাদেবী এবং লক্ষ্মণ বনে যায়, ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে বলেন সীতাদেবীকে বনে দিয়ে আসার জন্য। তো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই সেখানে সীতাদেবী তিনি কান্না করছেন, কিন্তু এটি বাল্মীকি রামায়ণে নেই। সীতাদেবী কান্না করবে কেন? অন্তরঙ্গা শক্তিতে অবস্থিত, তার কান্না করার কি আছে, তাই না? আর তিনি তখন ভগবান লক্ষ্মণকে বলেছিলেন যে লক্ষ্মণ, তুমি প্রভু রামচন্দ্রকে গিয়ে বলো যে আমি তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট আছি। তো যথাযথ ভাবে আমাদেরকে শ্রীমদ্ ভাগবতম কোনো সদ্গুরুদেব বা গুরু পরম্পরা ধারায় যুক্ত কোনো ভক্তের কাছ থেকে আমাদের শ্রবণ করতে হবে। যার তার কাছ থেকে শ্রবণ করলে কি হবে, যেমন শ্রীমদ্ ভাগবতম পরবর্তী শ্লোকগুলোতে আসবে। নারদমুনি ব্যাসদেবকে বলেছিলেন যে দুধ অত্যন্ত পুষ্টিকর খাবার, কিন্তু এই দুধ যদি কোনো সাপের বিষ মিশানো থাকে, এই দুধে যদি কোনো অপরিষ্কার ময়লা থাকে, তাহলে সেই দুধ কি হয়ে যাবে? বিষে পরিণত হয়ে যাবে। ঠিক ভাগবতম এই সমাজের জন্য অত্যন্ত কল্যাণকর, কিন্তু যিনি প্রদান করছেন তার কোয়ালিফিকেশন অত্যন্ত প্রয়োজন। তিনি যদি গুরু পরম্পরা ধারায়, সঠিক গুরু পরম্পরা ধারায় যুক্ত না থাকেন, তাহলে সেই ভাগবতম জগতের কল্যাণ প্রদান করবে না। এই জন্য এই কথাটি বলছেন অধীতানি ধর্মশাস্ত্রানি। ধর্ম বিষয়ে আপনি কার কাছ থেকে অধ্যয়ন করেছেন? সৎ গুরুদেবের পরম্পরা ধারায় আপনি অধ্যয়ন করেছেন। হ্যাঁ, তা একটা না একটা প্রশ্ন আসতে পারে যে আগে যে বলেছেন যিনি ব্যাসাসনে বসে ভাগবত কথা বলবেন তাকে সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে, সমস্ত শাস্ত্র বিষয়ে পারদর্শী হতে হবে। তাহলে এখন প্রচার করতে গেলে প্রশ্ন আসতে পারে যে আমরা তো এখনও সমস্ত পাপ থেকে মুক্ত হইনি, বা আমরা সমস্ত শাস্ত্র এখনও অধ্যয়ন করিনি, তাহলে আমাদের কি প্রচার করা উচিত নয়, বা আমরা কি প্রচার করতে পারবো না কেন? তাহলে ইসকনে যারা পাঠ করছে বা যারা প্রচার করছে তারা কি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে, বা তারা কি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছে? প্রশ্ন আসে না? তো এই ক্ষেত্রে শিল প্রভুপাদ তার বিশেষ মার্সি আমাদেরকে প্রদান করেছেন। তিনি কি প্রদান করেছেন? তিনি ভক্তি প্রদান করেছেন আমাদেরকে। শাস্ত্রে যে ধর্মীয় যে বিধিবিধান আছে সেগুলোকে অগ্রাহ্য করে তিনি আমাদেরকে ভক্তি, শুদ্ধ ভক্তি প্রদান করেছেন। কিভাবে? কেউ মন্দিরে আসলে প্রথমে তাকে হরিনাম ধরিয়ে দিচ্ছেন, তুমি জপ করো, এই ভক্তি শুরু হয়ে গেল। সে কিন্তু আদৌ জানে না কেন হরিনাম করতে হবে, বা কারো কাছ থেকে 2 লাইন শোনার পরে তার শ্রদ্ধার উদয় হয়েছে, সেজন্য হরিনাম করছে, কিন্তু শাস্ত্র যে নিগূঢ় যে তত্ত্ব সেটি না জেনেই করছে। শিল প্রভুপাদের মহিমা এটি। শিল প্রভুপাদ এই জগৎকে এমনভাবে কনভিন্স করেছে, সরাসরি ভক্তি প্রদান করে দিয়েছে, আর এই ভক্তির প্রভাবে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি।
হ্যাঁ, ভগবানের শরণাগত হওয়ার ফলে, সদ্গুরুদেবের শরণাগত হওয়ার ফলে, এবং এই ভক্তি করছি, আমরা জপ করছি, ভগবানের প্রসাদ গ্রহণ করছি, একাদশী ব্রত পালন করছি, এই ভক্তি করার ফলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছি, তাই না? সমস্ত পাপ, সমস্ত ধর্ম আচরণ শিখে পুঙ্খানুপুঙ্খভাবে ধর্ম অনুশীলন করার ফলে আমাকে সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে, তাহলে এটি বিশাল বড় প্রসেস তৈরি হয়ে যাবে, অনেক লং তৈরি হয়ে যাবে না? সেই জন্য প্রভুপাদ আমাদেরকে কি করেছেন, এই ভক্তি প্রথমেই প্রদান করে দিয়েছেন, যে ভক্তির মাধ্যমে আমরা পাপ থেকে মুক্ত হব, ভক্তির মাধ্যমে আমাদের হৃদয়কে পরিষ্কার করব, তারপরে আমরা প্রচারে যুক্ত হয়ে যাব। খুব সহজ করে দিয়েছেন বিষয়টা। তো আরেকটি বিষয় এখানে, যে সুত গোস্বামীর যে বর্ণনা এখানে প্রদান করা হয়েছে, তারপরে আবার এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে সুত গোস্বামী। আমরা 7 নম্বর শ্লোকে চলে যাব। তার যে বিশেষভাবে তিনি যে ভাগবতম আসনে এখানে বসবেন, তার বিশেষ বৈশিষ্ট্যের কথা এখানে বিশেষ বলা করা হয়েছে। জানি বেদ বিদম শ্রেষ্ঠ ভগবান বাদরায়ান অন্যে চ মুনয় সুত পরবর বিদু বিদো। জানি বেদ বিদাম শ্রেষ্ঠ, আপনি বেদ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, আপনার চেয়ে ভালো বেদ সম্পর্কে কেউ জানে না। জানেন আপনি বেদবিদাম শ্রেষ্ঠ, এই বেদের যে তত্ত্ব বেদবিদাম শ্রেষ্ঠ, আপনি সবচেয়ে শ্রেষ্ঠ, আপনার চেয়ে ভালো বেদ সম্পর্কে কেউ জানে না। ভগবান বাদরায়ণ কাকে বলা হয়েছে? ব্যাসদেবকে বলা হয়েছে। কেন বাদরায়ণ বলা হয়েছে? কারণ বদ্রী আশ্রম বা বদ্রী গাছ, বড়ই গাছ, বদ্রী গাছের নিচে হয়তো ব্যাসদেবের জন্ম হয়েছিল। তো জন্ম বদ্রিক আশ্রমে হয়নি, ব্যাসদেবের জন্মটা বদ্রিক আশ্রমে হয়নি, কিন্তু কোনো বদ্রী গাছের নিচে, মানে বড়ই গাছের নিচে তার জন্ম হয়েছিল, সেই জন্য তার নাম হচ্ছে বেদরায়ণ, বদ্রিক আশ্রমের নিচে। যেমন মহাপ্রভু নিম গাছের নিচে জন্ম হয়েছিল, তার নাম নিমাই। তো ভগবান বদ্রীরায়ণ মানে কি, এই ব্যাসদেব তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। কেন? ব্যাসদেব হচ্ছে ভগবানের সক্তাবেশ অবতার, সমস্ত শাস্ত্রকে ডিস্ট্রিবিউশন করা, সমস্ত শাস্ত্রকে উদ্ঘাটন করে সেগুলো প্রচার কার্যের দায়িত্ব ছিল ব্যাসদেবের। ভগবান বাদরায়ণ মানে আপনি ব্যাসদেবের শিষ্য, আপনি ব্যাসদেবের থেকে জ্ঞান গ্রহণ করেছেন। শুধু আপনি সমস্ত বেদ অধ্যয়ন করেছেন তাই নয়, শুধু সেই যোগ্যতাই নয়, আপনি ব্যাসদেব থেকে, স্বয়ং ব্যাসদেব থেকে জ্ঞান অন্বেষণ করেছেন, তাই না? সেটা বলছে। অন্যচ মুনিয় মানে কি, শুধু তাই নয়, আপনি অন্য মুনিদের কাছ থেকে শ্রবণ করেছেন। আপনার যে কোয়ালিফিকেশন আছে, ডেল কোয়ালিফিকেশন, অনেক কোয়ালিফিকেশন, আপনি অন্য মুনিদের কাছ থেকেও শ্রবণ করেছেন। অনেক মুনিদের কাছ থেকে আপনি শ্রবণ করেছেন। পরবারবিদ্য, শুধু তাই নয়, শুধু শাস্ত্র নয়, অন্যান্য বিষয়, অলঙ্কার, নীতি, রাজনীতি, এই সমস্ত বিষয় পরাবর মানে অন্যান্য বিষয়, পরাবর। বিদ মানে আপনি বিজ্ঞ, পরাবরবিদ, আপনি অন্য সকল বিষয়ে বিজ্ঞ আছেন। শুধু তাই নয়, এটা হচ্ছে তার শাস্ত্রীয় কোয়ালিফিকেশন এখানে আলোচনা করা হয়েছে সুত গোস্বামীর। তো 8 নম্বর শ্লোকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে, এখানে আমরা দেখব। ব্যতীতম সৌম্যে তৎসর্বম তত অনুগ্রহাৎ ভূয়সিগ্নস্য শিষ্যস্য গুরবে গুজ্জম অপি উত। সৌম্য তৎসর্বম, আপনি সব কিছু জানেন। তৎসর্বম কথার অর্থ হচ্ছে আপনি সব কিছু জানেন, তথাপি সৌম্য মানে হচ্ছে আপনি অত্যন্ত সরল, সিম্পল, অত্যন্ত সরল, আপনার মধ্যে কোনো কুটিলতা নেই। অ্যাকচুয়ালি এই যে জ্ঞান, এই ভাগবতমের জ্ঞান বা শাস্ত্রীয় জ্ঞান কোথায় ধারণ হয়? যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি কোথায় ধারণ হবে? যেখানে ঢালু জায়গা আছে সেখানে ধারণ হবে। ঠিক এই শাস্ত্রীয় জ্ঞান সব পাত্রে ধারণ হয় না। যে পাত্র অত্যন্ত সরল, যে পাত্র অত্যন্ত বিনয়ী, হাম্বল, যিনি অত্যন্ত বিনয়ী মনোভাবের, সরল, খুব সরল প্রকৃতির, সেই সমস্ত পাত্রে জ্ঞান ধারণ করা যায়। জ্ঞান সেখানেই ধৃত হয়, বা জ্ঞান সেখানেই নিজেকে সুইটেবল মনে করে, সেখানেই তিনি অবস্থান করেন। জ্ঞান, যে পাত্রটি অত্যন্ত সরল এবং অত্যন্ত সিম্পল, সৌম্য মানে হচ্ছে সরল। যে আপনি তৎসর্ব, আপনি সমস্ত কিছু জানা সত্ত্বেও, আপনি এত বিদ্বান, এত পণ্ডিত হওয়া সত্ত্বেও
আপনি সব কিছু সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও আপনি কি সৌম্য। সৌম্য মানে হচ্ছে আপনি অত্যন্ত সরল, আপনি অত্যন্ত সরল মনোবৃত্তির। তৎ অনুগ্রহাৎ, আপনি সকল বৈষ্ণবদের অনুগ্রহ লাভ করেছেন, আশীর্বাদ লাভ করেছেন। শুধু যে আপনি সরল তাই নয়, আপনি আশীর্বাদও লাভ করেছেন। যেমন আমরা দেখতে পাই তিনি বলরাম থেকে আশীর্বাদ পেয়েছেন, তিনি সুখদেব গোস্বামী থেকে আশীর্বাদ পেয়েছেন। সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা পরিবেশন করছিলেন, অনেক দূরে বসে তিনি সবার শেষে সুত গোস্বামী বসে এক মনে শ্রবণ করছিলেন। তখনই সুখদেব গোস্বামী তাকে আশীর্বাদ করেছেন যে পরবর্তীতে তুমি এই ভাগবতম কথা এই জগতে প্রচার করবে। এটা দ্বিতীয়বার কিন্তু প্রচারিত হচ্ছে এই ভাগবতম কথা, এবং সুত গোস্বামী এই প্রথম বলছেন ভাগবতম কথা, তিনি পুনরায় পুনরাবৃত্ত করছেন এই ভাগবতম। কার থেকে শুনেছিলেন? সুখদেব গোস্বামীর থেকে। তো পরবর্তীতে অধ্যায়গুলোতে আমরা দেখব কিভাবে সুখদেব গোস্বামী তাকে শ্রবণ করিয়েছিলেন, সেসব বিষয়ে আসবে। তো দ্বিতীয়বার মতো সেকেন্ড টাইম এই ভাগবত কথা এখানে আলোচনা হচ্ছে। তৎ অনুগ্রহাৎ, অনুগ্রহাৎ মানে হচ্ছে আপনি অনেকের অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন, আপনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন অনেকের, অনেক মানুষের। আশীর্বাদ একটা জীবনে একটা বড় বিষয় না? আশীর্বাদ যদি, যেমন আমরা দেখতে পাই কুবেরের দুই পুত্র নারদমুনি থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল, এবং নারদমুনি থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে তারা ভগবানের দিব্য লীলা শ্রবণ করছিলেন, এবং তাদের জন্মটা নন্দ মহারাজের বাড়িতে হয়েছিল, দুটি অর্জুন বৃক্ষরূপে, তাই না? তাহলে আশীর্বাদের কতটা মাহাত্ম্য রয়েছে। তারপর আমরা দেখতে পাই আরও অনেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। শ্রীমদ্ ভাগবতম এরকম অনেক উল্লেখ আছে যারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। তো শিল প্রভুপাদও তিনিও আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। যেমন শিল প্রভুপাদ তিনি যখন কলেজে পড়ালেখা করতেন, তার এক বন্ধু তাকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কাছে নিয়ে গিয়েছিল, এবং সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি প্রথম দেখাতে কি বলেছেন যে তোমাদের মতো শিক্ষিত যুবকেরা পাশ্চাত্যে প্রচার করা উচিত, তোমরা পাশ্চাত্যে গিয়ে প্রচার করবে, ইংরেজিতে এই শ্রীমদ্ ভাগবতম প্রচার করা উচিত, ইংরেজি ভাষায়, তাই না? প্রথম দেখাতে, প্রথম দর্শনে আশীর্বাদ। গুরু এবং শিষ্যের যে সম্পর্কটা হচ্ছে ইটার্নাল, এটা কোনো বাহ্যিক সম্পর্ক নয়, এটা সন্তান আর মায়ের সম্পর্কের মতো নয়, এটা পিতা পুত্রের সম্পর্কের মতো নয়। গুরু শিষ্যের সম্পর্কটা হচ্ছে ইটার্নাল সম্পর্ক, আত্মার সাথে সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, তাই না? দিব্য জ্ঞান প্রবাহিত হয়। তো প্রভুপাদ তিনি প্রথম দর্শনে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন, এবং আমরা গতকাল আলোচনা করেছি যে শিল প্রভুপাদ যে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন, তিনি তার সারা জীবন ধরে শুধু প্রস্তুতি নিয়েছিলেন যে আশীর্বাদ কি করে বাস্তবে পরিণত করা যায়, এই গুরুদেবের আশীর্বাদটা, গুরুদেবের এই যে আজ্ঞা, সেটা কি করে বাস্তবে পরিণত করা যায়। এই জন্য শেষ জীবনে তিনি শ্রীমদ্ ভাগবতম নিয়েই আমেরিকায় গিয়েছিলেন। অনেকে অনেক টাকা পয়সা নিয়ে গিয়েছিলেন, অনেকে অনেক কিছু দেখিয়েছেন, প্যান্ট শার্ট পরে গিয়েছেন। শিল প্রভুপাদ গেরুয়া বসন পরে আমেরিকায় গিয়েছিলেন, তাই না? তাহলে তার শাস্ত্রের প্রতি কতটা শ্রদ্ধা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আরও অনেককে পাঠিয়েছিলেন। কেউ এসে বলছেন, তার যে সবচেয়ে প্রবীণ শিষ্যকে পাঠিয়েছিলেন লন্ডনে, তিনি এসে বলছেন যে আপনার এই ফিলোসফি পাশ্চাত্য জগতে কাজ হবে না, আপনার এই ফিলোসফি পাশ্চাত্যে কোনো কাজ প্রদান করবে না, এটা হবে না, এটা কেউ গ্রহণ করবে না। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কতটা কষ্ট পেয়েছিলেন। তো শিল প্রভুপাদ তিনি পাশ্চাত্যে গিয়ে বাস, তখন সেই সময়ে একটা বিশাল সমস্যা চলছিল, তাই না? ভিয়েতনাম থেকে অনেক হিপ্পিরা আমেরিকায় প্রবেশ করেছিল, এবং হিপ্পিরা আমেরিকায় প্রবেশ করে তারা রাস্তাঘাটে উলঙ্গ অবস্থায় বসে থাকতো, তাদের যা ভালো লাগে তাই করতো, তাদের কোনো নিয়মকানুন ছিল না। শিল প্রভুপাদ সেখান থেকে শুরু করেন কীর্তনের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করিয়ে, তাই না? তো এই অনুগ্রহৎ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে তিনি অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন, আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। এবং তারপর বলা হচ্ছে স্নিগ্ধস্য, আপনি অত্যন্ত স্নিগ্ধ। স্নিগ্ধ মানে কি? অত্যন্ত স্নিগ্ধ স্বভাবের, হয় না? কেউ খুব সুন্দরভাবে কথা বলেন, কিছু একটা বললেও রাগে না, বা রেগে যাওয়ার মতো কিছু বলেন না, বা তিনি রাগান্বিত হন না, স্নিগ্ধ স্বভাবের। আপনি অত্যন্ত স্নিগ্ধস্য, আপনি অত্যন্ত বিনয়ী এবং স্নিগ্ধ বলে শ্রদ্ধাশীল, আপনি সকলের প্রতি শ্রদ্ধাশীল। স্নিগ্ধর একটা ভাবার্থ আসে যে আপনি সকলের প্রতি শ্রদ্ধাশীল, সমস্ত জীবের প্রতি শ্রদ্ধাশীল, আপনার শত্রুর প্রতি আপনি শ্রদ্ধাশীল। এই স্নিগ্ধস্য কথার অর্থ স্নিগ্ধ, অত্যন্ত স্নিগ্ধ স্বভাবের সুত গোস্বামী। শিষ্যস্য, আমরা আপনার শরণাগত, এই যে 80,000 ঋষি আপনার শরণাগত। শিষ্যস্য গুজ্জম অপি উত, আপনি এই গোপনীয় জ্ঞান আমাদেরকে প্রদান করুন।
গুহ্যম অত্যন্ত গোপনীয় জ্ঞান। গুরব, গুরব মানে হচ্ছে আপনি আপনার গুরুদেব থেকে যেটা গ্রহণ করেছেন। গুরুদেবকে সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামী হচ্ছে আপনার গুরুদেব। গুরব, আপনার গুরুদেব থেকে আপনি যে জ্ঞান প্রাপ্ত হয়েছেন, যে কি জ্ঞান, অত্যন্ত গুহ্য জ্ঞান, সেই জ্ঞান আমাদেরকে প্রদান করুন। গুহ্যম অপিবত, আমাদেরকে প্রদান করুন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কম্বিনেশন। যারা 1000 বছর ধরে নৈমিষারণ্যে বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করছিলেন, কারো চেহারা কালো হয়ে গেছে, কারো বড় বড় দাড়ি হয়ে গেছে, বড় বড় চুল হয়ে গেছে, লাইফে ফেড আপ, এই যজ্ঞের উদ্দেশ্য কি বুঝতে পারছে না, বা কি উদ্দেশ্যে এত বছর ধরে 1000 বছর ধরে যজ্ঞ করছি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না তাই না? পরিশ্রান্ত মানসিকভাবে, শারীরিকভাবে, অনেক বছর ধরে যজ্ঞ হচ্ছে। আর এখানে সুত গোস্বামীর মতো একজন স্নিগ্ধ স্বভাবের অত্যন্ত সরল ব্যক্তি, যদিও তিনি সমস্ত শাস্ত্র সম্পর্কে পারদর্শী, এমন একজন ব্যক্তি এসে উপস্থিত হয়েছেন। এমন একজন ব্যক্তি যিনি সমস্ত শাস্ত্র বিষয়ে পারদর্শী, নিষ্পাপ, অনঘ নিষ্পাপ, এবং তিনি সৌম্য, সৌম্য মানে হচ্ছে সরল, এবং তিনি হচ্ছে স্নিগ্ধ স্বভাবের, এমন একজন ব্যক্তি এসে উপস্থিত হয়েছেন। এখন এই দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। এখন ঋষিরা তার কাছে প্রশ্ন করছেন যে অতি গুহ্য জ্ঞান আমাদেরকে দান করুন। যারা বড় বড় ঋষি, বিশাল, এই তৎকালীন সময়ে প্রায় তখন কলিযুগের প্রারম্ভে, মাত্র কলিযুগ শুরু হয়েছে, দাপর যুগ শেষ হয়েছে, ভগবান কৃষ্ণ এই ধরাধাম থেকে প্রত্যাবর্তন করেছেন। সেই সময়ে এই মহান মহান ঋষিরা, বড় বড়, যারা জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছেন, 60%, 70% লাইফের প্রায় শেষ তাদের, কারো 80% শেষ, সেই অবস্থায় একজন সুত গোস্বামীর মতো একজন ভাগবত ভক্ত, মহান পণ্ডিত, বিনয়ী, শ্রদ্ধাশীল ব্যক্তির কাছ থেকে তাদের মধ্যে কি প্রকারের কথোপকথন হতে পারে, কি প্রকারের আলোচনা সেখানে হয়েছিল? সেখানে আলোচনা হয়েছিল কৃষ্ণ কথা। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে 7ম অধ্যায় 12 নম্বর শ্লোকে সুত গোস্বামী বলছেন কৃষ্ণ কথা উদয়নম, এখন শুধু কৃষ্ণ কথা আলোচনা হবে। তাহলে দেখুন এই কৃষ্ণ কথা এই জগতের জন্য কতটা কল্যাণকর। অনেকে হেয় প্রতিপন্ন করে কৃষ্ণ ভক্ত, কিন্তু কৃষ্ণ কথাই হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট তত্ত্ব, সবচেয়ে উচ্চ স্তরের তত্ত্ব, যেটি এটা তারা জানতে চেয়েছে এই সমস্ত ঋষিরা, তাই না? এমন নয় যে সেখানে কিছু মূর্খ, সেখানে জানে না শাস্ত্র বিষয়ে, যাদের কোনো জ্ঞান নেই, একদম মূর্খ, যাদের কোনো কাজ নেই, অলস, তারা এখানে বসে আছে, তা নয়। তারা 1000 বছর ধরে যজ্ঞ করছে, অলস কি করে হয়? এত পরিশ্রম করছে, তাই না? সেই সমস্ত ব্যক্তিরা জানতে চেয়েছে শাস্ত্রের গুহ্য তত্ত্ব। আরেকটা বিষয়, এত বিষয়ে জানা, এত বিষয় সম্পর্কে অধ্যয়ন করা আর সময় নেই লাইফে। এখন মেন গুহ্য বিষয়টা আমাদেরকে দান করুন, এ বিষয়ে এখানে আলোচনা হবে। তো এখন কি হবে, 9 নম্বর শ্লোক থেকে ঋষিরা তারা প্রশ্ন করতে শুরু করবেন। তাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তারা এখানে করবেন। তো ঋষিরা কি হয়েছে, তারা 6টি প্রশ্ন করেছেন। 6টি প্রশ্ন তারা করেছেন, সেই 6টি প্রশ্নের উত্তর সুত গোস্বামীর কাছ থেকে জানতে চেয়েছেন। 6টি প্রশ্নের উত্তর। তো 9 নম্বর শ্লোকটা আমরা উচ্চারণ করব। তত্র তত্র অঞ্জসা আয়ুষ্মান ভবতা যৎ বিনিশ্চিতম পুংসাম একান্ত তশ্রয় তৎ ন সংশিতুম অহর্ষি। তো 9 নম্বর শ্লোক এখানে বিশেষভাবে বলা হয়েছে পুংসাম। পুংসাম মানে হচ্ছে জনসাধারণের, যে সাধারণ জীব, সাধারণ মানুষ। প্রথম প্রশ্ন এটা। এই প্রশ্নগুলো আমাদের মনে রাখতে হবে, খুব বুঝতে হবে তারা কি কি প্রশ্ন করেছেন সুত গোস্বামীর কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে পুংসাম একান্তক শ্রেয়। পুংসাম মানে হচ্ছে জনসাধারণের, একান্তক। একান্তক কথা হচ্ছে এক কথায়, খুব সহজ ভাষায়, শ্রেয়। সবচেয়ে শ্রেয় কি, জনসাধারণের জন্য সবচেয়ে মঙ্গলকর কি করা উচিত,
বা জনসাধারণের জন্য সবচেয়ে মঙ্গলকর কি, সেটি আমরা জানতে চাই। পুংসম একান্তত শ্রেয়। পুংসম জনসাধারণের জন্য একান্তত, খুব সহজ ভাষায় আপনি বলুন, খুব কম ভাষায় বলুন শ্রেয়। এই কম ভাষায় কেন বলা হয়েছে, একান্তত কথাটি কেন বলেছেন বা কেন ওনারা উচ্চারণ করেছেন একান্তত? খুব কম ভাষায় আপনি বলুন, খুব মানে সংক্ষিপ্ত ভাবায়, সহজ ভাষায় আপনি এটা আমাদেরকে বলুন, এই একান্তত। কারণ হচ্ছে বহু বছর ধরে যজ্ঞ করছেন, বহু বছর হয়ে গেছে যজ্ঞ করতে করতে পরিশ্রান্ত পরিশ্রান্ত অবস্থায় এখন আবার পুরো শাস্ত্র, ইতিহাস, পুরাণ, বেদ, এই সমস্ত শাস্ত্র আবার নতুন করে শ্রবণ করার মতো ধৈর্য আর নেই আমাদের কাছে। আর কত, এই ধৈর্য আর নেই আমাদের কাছে। এজন্য তাদের জন্য এটা একান্ত কথাটি উচ্চারণ করা হয়েছে। সহজ ভাষায় এক কথায় বলুন, জীবনের উদ্দেশ্য কি বা পরম মঙ্গলকর কার্যটি কি, কোনটা করলে জীবনের সবচেয়ে পরম মঙ্গল, শ্রেয়। শ্রেয় মানে হচ্ছে কোন কাজটি করলে জীবনের সবচেয়ে পরম মঙ্গল সাধিত হবে, কোনটি জীবনের জন্য সবচেয়ে মঙ্গলকর, সেই কথাটি আমাদেরকে বলুন সাধারণ মানুষের জন্য। তো এই যে প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর প্রদান করা হয়েছে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 6 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত। যখন আমরা নেক্সট চ্যাপ্টারে যাব 6 থেকে 29 শ্লোক, সেখানে এই প্রথম যে সাধারণ মানুষের জীবনের শ্রেয় কি, কোনটি করা উচিত সাধারণ মানুষের জীবনে, বা কোনটি সাধারণ মানুষের জীবনের জন্য সবচেয়ে মঙ্গলকর, সেই বিষয়টির উত্তর সেখানে প্রদান করা হয়েছে 6 থেকে 29 নম্বর শ্লোকে। আরেকটি বিষয় যে এই এখানে একান্তক কথার জন্য, সাধারণ মানুষের জন্য একান্তক কথাটি কি তাৎপর্যপূর্ণ, তারা এক কথায় জানতে চেয়েছে বা খুব সহজ ভাষায় জানতে চেয়েছে তাদের জন্য। কারণ তারা বহু বছর ধরে তপস্যা করছে, বহু বছর ধরে যজ্ঞ করছে, টায়ার্ড হয়ে আছে, লাইফের শেষ পর্যায়ে আছে, এখন আর সময় নেই যে পুরো শাস্ত্র আবার শ্রবণ করা। সেজন্য তাদের জন্য তারা সহজ ভাষায় চেয়েছেন। কিন্তু যারা কলিহত, যারা এই কলিযুগ প্রারম্ভ শুরু হয়েছে, এই যে পরিস্থিতি সাধারণ মানুষের, তাদের জন্য সহজ ভাষায় বলুন। কেন সাধারণ মানুষের জন্য কোনো সহজ ভাষায় বলতে বলছে, কেন, তার পরবর্তী শ্লোকে বিশেষভাবে 10 নম্বর শ্লোকে এখানে আলোচনা করা হয়েছে। 10 নম্বর শ্লোকটি আমরা পড়ব। প্রায়ণ অল্প আয়স সভ্য কলৌ অস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যাহি উপদ্রতা। প্রায়ণ অল্প আয়স, প্রায়ণ মানে প্রায় সবাই, ম্যাক্সিমাম 99%। প্রায়ণ ম্যাক্সিমাম, প্রায়ণ অল্প আয়স। অল্প আয়ুষ মানে কি, মানুষের আয়ু অত্যন্ত অল্প। এই যে কাদের কথা বলা হয়েছে, যারা কলিহত মানুষ, এই কলিযুগের যে সমস্ত জীব বা কলিযুগের যে সমস্ত মানুষ, তাদের আয়ু কি, তাদের আয়ু অত্যন্ত অল্প, খুব অল্প আয়ু নিয়ে তারা এই পৃথিবীতে এসেছে, তাদের আয়ু অত্যন্ত অল্প। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বিশেষভাবে উল্লেখ করেছেন যে কলিযুগের মানুষের আয়ু অল্প কেন, কি কারণে অল্প। প্রথম বিষয় হচ্ছে তারা কৃত্রিমভাবে জীবনযাপনে ব্যস্ত, এই জন্য আয়ু অল্প। প্রথম কারণ তিনি বলেছেন শিল প্রভুপাদ তাৎপর্যে। কৃত্রিমভাবে কীরকম, যেমন আপনি শাক সবজি ফল মূল এগুলো চাষাবাদ করে আপনি খেতে পারেন, খুব সহজ বিষয়। এখন কি হয়েছে, আপনি সেটার উপর নির্ভরশীল না হয়ে এখন হাইব্রিডের আলু, হাইব্রিডের, আমরা তো দেখেছি চায়নাতে বাঁধাকপি তৈরি হচ্ছে হাইব্রিডের মেশিনের মাধ্যমে, যেটা প্রকৃতি থেকে, যেমন একটা কলা গাছ যা কলা দিবে একটা পরিবার 1 বছর খেতে পারবে সেই কলা, সেটা না করে সারাদিন ট্রেনের মধ্যে ঝুলে ঝুলে চাকরি, অফিস, এই সমস্তের উপরে বেশি নজর, মেকানিক্যালের উপরে বেশি ডিপেন্ডেবল, আমাদের লাইফটাকে বেশি মেকানিক্যাল করে দিয়েছে, সেই জন্য আয়ু কমে যাচ্ছে। মেকানিক্যাল মেশিনের সাথে আমাদের বেশি সংযোগ হচ্ছে, যার ফলে আমাদের মেধা ক্ষয় হচ্ছে এবং আয়ু কমে যাচ্ছে। সেটা প্রভুপাদ এটা প্রথম কারণ বললেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির রেস। বর্তমান সমাজে যে মানুষ সেন্স গ্রেটিফিকেশনের উপরে
ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে রেস তৈরি হয়েছে, কার চেয়ে কত বেশি দ্রুত গতিতে ইন্দ্রিয় তৃপ্তি করবে। ফেসবুকে সবসময় 5,000 ফ্রেন্ড নিয়ে ঘুরে, চিন্তা করতে পারেন? একটা ইয়ং মেয়ে, সে যদি ফেসবুকে 5,000 ফ্রেন্ড নিয়ে ঘুরে, কি পরিস্থিতি হতে পারে। ইউটিউব চ্যানেল আছে তার, ইনস্টাগ্রাম, বিশাল ব্যাপার। ইন্দ্রিয় তৃপ্তির রেস। মাইন্ডকে এমনিতেই কন্ট্রোল করা কঠিন, মনকে। স্বাভাবিক পর্যায়ে সৌবরী মুনি, গৌতম মুনি, তারা জলে তপস্যা করতে গিয়ে তাদের ইন্দ্রিয় বিক্ষিপ্ত হয়েছে। অজামিল, নববিধা গুণ সম্পন্ন ব্রাহ্মণ, তার ইন্দ্রিয় হঠাৎ করে বিক্ষিপ্ত হয়ে গেছে এত রেস্ট্রিকশনে থাকা সত্ত্বেও। আর যে এরকম 5,000 ফ্রেন্ড নিয়ে ঘুরবে, মাঝরাতে চ্যাটিং করছে, তার ইন্দ্রিয় কতটা বিক্ষিপ্ত আছে। তো ইন্দ্রিয় তৃপ্তির রেস। কিন্তু যারা ফেসবুক বা ইউটিউবের ডিভিশনাল কাজে ইউজ করছে, যেমন আমরা লাইভ কাজে ইউজ করছি, সেটি ভগবানের সেবায় যুক্ত হচ্ছে। তারপরে সতর্ক থাকা উচিত সবসময়, সবসময় সতর্ক থাকা উচিত। তো এটি দ্বিতীয় কারণ ছিল। প্রভুপাদ বলছেন যে ইন্দ্রিয় তৃপ্তির রেস এত বেড়ে গেছে, যার ফলে মানুষের আয়ু কমে যাচ্ছে। এবং বিশেষভাবে উল্লেখ করেছেন যে পরিণত বয়স হওয়ার আগেই, 25 বছর হওয়ার আগেই তারা তাদের যৌবনের শক্তি হারিয়ে ফেলছে। এবং 3 নম্বর হচ্ছে রাজনৈতিক সমস্যার শিকার হচ্ছে। আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা রাজনৈতিক সমস্যার দ্বারা প্রভাবিত হচ্ছে। তো এই 3টি কারণে আমাদের আয়ু অত্যন্ত কমে যাচ্ছে। আর বিশেষভাবে ছিল প্রবাদ আরও বলেছেন যে অনিয়ম এবং অনাচার, এটি মেইন কারণ আয়ু কমার। অনিয়ম কীরকম? কখন ঘুমাতে হবে, কখন ঘুম থেকে উঠতে হবে। কেউ রাতে 1টা 2টা বাজে ঘুমাতে যায়, সকালে 10টা বাজে ঘুম থেকে উঠে। এটি সিস্টেম না, এটি নিয়ম না। ঘুমের জন্য সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে রাত 8টা থেকে রাত 12টা। এই 4 ঘন্টা হচ্ছে পারফেক্ট সময় ঘুমের জন্য। এই 4 ঘন্টা যদি কেউ ঘুমায়, তাহলে তার অন্য সময়ে এত রেস্ট না নিলেও চলবে, পুরো বডি রেস্ট পেয়ে যায় এই 4 ঘন্টা ঘুমালে। যে আমাদের অনিয়ম করছি এবং অনাচার করছি। অনাচার কীরকম? পশু হত্যা করে জীবিকা অর্জন করছে, অন্য পশুকে হত্যা করে নিজের জিহ্বার স্বাদ গ্রহণ করছে। এই অনিয়ম এবং অনাচারের কারণে আমাদের আরও আয়ু কমে যাচ্ছে। যদিও বলা হয়েছে কলিযুগে মানুষের আয়ু 1000 বছর আর 100 বছর, কিন্তু 100 বছর যে বাঁচে তাকে গ্রিনিস বুক অফ তাকে ওয়ার্ল্ডে রেকর্ড করা হয়, 100 বছর বেঁচেছে এই ব্যক্তি। 50 বছর পরেই বাস কাবু হয়ে যায়। এরকম সোজা ব্যক্তি মাঝখানে ভেঙে যায়, অর্ধেক হয়ে যায়, তাই না? অর্ধেক বছর হওয়ার পরে প্রায়ণ অল্প আয়ুষ, মানুষের আয়ু অত্যন্ত অল্প। তো এই অল্প আয়ু হওয়ার কারণে মানুষের পক্ষে, অনেকে বলে যে আমি বেদ অধ্যয়ন করেছি। অল্প আয়ু হওয়ার কারণে তার পক্ষে বেদ অধ্যয়ন করা সম্ভব নয়। অনেকে অনেক অহংকার, অনেক বাহাদুরি করে বলে আমি বেদ অধ্যয়ন করেছি, আমি বেদ পড়েছি। যেমন জাকির নায়ক বলে আমি বেদ পড়েছি। বেদে কটা শ্লোক আছে? 100 কোটি শ্লোক। 100 কোটি শ্লোক যদি বেদ থেকে অধ্যয়ন করতে হয়, এই লাইফে 50-60 বছর লাইফে বা 70 বছর লাইফে সম্ভব বেদ অধ্যয়ন করা? কোনোদিনও সম্ভব না। গীতা 700 শ্লোকের গীতা এক লাইফে অধ্যয়ন করে শেষ করতে পারে না মানুষ। আর 100 কোটি শ্লোকের বেদ এত সহজ। এজন্য বলছে অল্প আয়ুষ। মানুষের আয়ু অল্প হওয়ার কারণে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা তার পক্ষে সম্ভব নয়। বেদ, রামায়ণে 1000 লক্ষ শ্লোক আছে মনে হয়, 1000 সহস্র শ্লোক এরকম আছে রামায়ণে। তো এত শাস্ত্র অধ্যয়ন করা তার পক্ষে সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। এটি হচ্ছে একটা আমাদের ফ্রিজ থেকে বরফ বের করলে যেমন তাড়াতাড়ি বরফটা গলে যায়, ঠিক আমাদের জন্ম হওয়ার পরে আমাদের মনে হয় না যে কদিন আগেই তো আমি ছোটো ছিলাম, কদিন আগে আমি স্কুলে যেতাম, কি করে বয়স হয়ে গেল, কি করে বৃদ্ধ হয়ে গেলাম। দেখাতে দেখাতে আমাদের আয়ু কমে যাচ্ছে, চোখের পলকে আয়ু শেষ হয়ে যাচ্ছে। সেই আয়ু নিয়ে শাস্ত্র অধ্যয়ন করা, শাস্ত্র পরিচয়, শাস্ত্র সম্পর্কে জানা, পুরাণ, ভাগবতম, বেদ, এই সমস্ত শাস্ত্র, রামায়ণ, এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করা খুব জটিল হয়ে গেছে অল্প আয়ুষ। তারপরে কি বলছে? মতয়, মন্দা মানে হচ্ছে অলস। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কলিযুগে অলস প্রকৃতির, ঘুমাতে বেশি পছন্দ করে, অলস প্রকৃতির। কৃষিকাজ করে জীবিকা অর্জন করা যায়, কিন্তু কৃষিকাজ করবে না, ধার দেনা করে, লোন করে কিনে খাবে। সুমন্দ মতয়, সুমন্দ মত হচ্ছে মন্দ গতি সম্পন্ন। আমাদের গতিটা মন্দ, আমরা যেই পথে যাচ্ছি সেই পথটা অত্যন্ত ভয়াবহ, পাপের পথ।
দেখুন এখন করোনা ভাইরাসে কি করে আমাদের গতিকে রোধ করে দিয়েছে। ছিল প্রভুপাদ আমেরিকা থেকে তিনি একসময় যাচ্ছিলেন, যাত্রা করছিলেন, এয়ারপোর্টে উপস্থিত হয়েছেন, আমেরিকার একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছিলেন। তখন একজন সাংবাদিক এসে প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ আপনি তো একজন সন্ন্যাসী মানুষ, আপনি সবার থেকে অর্থ কালেকশন করার মাধ্যমে আপনি এই সংস্থাকে চালাচ্ছেন সবার ডোনেশন দ্বারা, তা আপনি কেন ফ্লাইটে চড়ছেন? আপনি তো বাসে করে যেতে পারতেন, আপনি কেন ফ্লাইটে চলাফেরা করছেন? একটু এক্সপেন্সিভ না ফ্লাইটটা? তখন শিল প্রভুপাদ বলছেন যে আমি যেখানে যাচ্ছি তারা ইন্দ্রিয় তৃপ্তিতে এত রেস এবং তাদের ইন্দ্রিয় তৃপ্তির গতি এত বৃদ্ধি, আমি যদি বাসে করে যাই তাহলে গিয়ে দেখতে পাবো অনেক মানুষ নরকে চলে গেছে, তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে ধরার জন্য আমি ফ্লাইটে যাচ্ছি। বাসে যেতে যেতে তাদের নরকে চলে যাবে। তো এখানে সুমন্দ মতয়, মন্দ গতি, আমাদের গতিটাই মন্দ, আমাদের ফিউচার খুব মন্দ, আমাদের ফিউচার খুব খারাপ আছে, মন্দ গতি, মন্দ ভাগ্য। ভাগ্য মানে কি? আমরা দুর্ভাগ্য। কেন দুর্ভাগ্য? মন্দ ভাগ্য কেন বলা হয়েছে, দুর্ভাগ্য কেন বলা হয়েছে? আমাদের দুর্ভাগ্য এই কারণে বলা হয়েছে যে আমাদের ভক্ত সঙ্গ হয় না। ভক্ত সঙ্গ হচ্ছে জীবনের সবচেয়ে উৎকৃষ্ট বিষয়, কিন্তু এই ভক্ত সঙ্গটাই আমাদের হচ্ছে না। এবং ভক্ত সঙ্গ থেকে আমাদের লাইফের প্রসেসটা এমন, ভক্ত সঙ্গ থেকে আমরা অনেক দূরত্বে আছি। অনেকের বাড়িতে কুকুর রেখে বলে বিওয়্যার অফ ডগ, এখানে আসবেন না, কুকুর আছে। কতটা মন্দ ভাগ্য সম্পন্ন, তাই না? ভক্ত সঙ্গ ছাড়া জীবনে কখনো উৎকৃষ্ট সম্পাদন হবে না। কেউ যদি ধর্ম, অর্থ, মুখ্য কাম এগুলো আশা করে, কেউ যদি তার লাইফে সাকসেস পায়, কেউ যদি তার লাইফে অনেক কিছু করতে চায়, তাহলে তাকে ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গের মাধ্যমে আশীর্বাদ, যেমন আমরা চিত্রকেতু রাজা, তার সন্তান হচ্ছিল না, ভক্ত সঙ্গের মাধ্যমে সন্তান প্রাপ্ত হয়েছেন। যখনই কোনো সমস্যা হবে, যেমন দশরথ, তিনি চিন্তা করতে উঠতে পারছিলেন না, তিনি খুব বিচলিত হয়ে পড়েছিলেন, তখন তিনি তার গুরুদেবের কাছে যান। ঠিক তদ্রূপ ভক্ত সঙ্গের মাধ্যমে আমাদের প্রকৃত কল্যাণ সাধন হবে, কিন্তু এটা থেকে আমরা বঞ্চিত। আমাদের লাইফস্টাইল, আমাদের চলাফেরা সব কিছু এটা থেকে বঞ্চিত, এই জন্য মন্দ ভাগ্য। এবং শেষে বলা হয়েছে উপদ্রুতা। উপদ্রুতা কথার অর্থ হচ্ছে যে রোগাদি দ্বারা আমরা উপদ্রুত, বিভিন্ন রোগ সুখ আমাদেরকে, যদিও প্রভুপাদ বলছেন রোগ সুখ, কিন্তু দ্রুতা কথার অর্থ কি? মানে দ্রুত গতিতে চলছে, পালায়ন মানে দুশ্চিন্তা। উপদ্রুত কথার মেন অর্থটি হচ্ছে দুশ্চিন্তা, বিভিন্ন রকমের ইনসিকিউরিটি, বিভিন্ন রকমের দুশ্চিন্তা। ফিউচার কি হবে, ছেলে পড়ালেখা কি করে করবে, ছেলেটা মানুষ হবে কিনা, ছেলেটা ডাক্তার হবে কিনা, আমার ওয়াইফ কারোর সাথে আছে কিনা যুক্ত, সব সময় দুশ্চিন্তা, অলওয়েজ আমাকে কেউ মারতে আসবে কিনা, আমার কি হবে ফিউচার, অলওয়েজ দুশ্চিন্তার মধ্যে থাকে। যে ব্যক্তি দুশ্চিন্তার মধ্যে থাকে তার দ্বারা ধর্ম অনুশীলন কি করে হবে? উপদ্রুতের কথা হচ্ছে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত, দ্রুত মানে দ্রুত বেগে এই দুশ্চিন্তার পিছনে ঘুরছে সে, উপদ্রুতা কথার অর্থ। তো এখানে এই 9 নম্বর শ্লোকে বিশেষভাবে যে বলা হয়েছিল পুংসম একান্তত শ্রেয়, জনসাধারণের জন্য যেটি সর্বশ্রেয়, যেটি মঙ্গলকর, সেটি আপনি সহজ ভাষায় বলুন। এই যে সহজ ভাষায় বলুন, এই কথাটি এই জন্য বলা হয়েছে যে কলিযুগের মানুষ এক তো আয়ু অল্প, এক তো অলস, আবার মন্দগতি, তাদের ফিউচার খারাপ, আর দ্বিতীয় মন্দ ভাগ্য, তাদের ভাগ্য খারাপ, উপদ্রুতা, সবসময় দুশ্চিন্তায় ব্যস্ত। তাদের জন্য আপনি যতই ব্রডলি বিশাল ব্যাখ্যা করুন লাভ হবে না, সময় নেই তাদের কাছে। সেজন্য আপনি খুব সহজ ভাষায়, সংক্ষিপ্ত আকারে বলুন, সাধারণ মানুষের জন্য শ্রেয় বা মঙ্গলকর কি আছে সে সহজ ভাষায় আপনি বলুন, সহজ ভাষায় জানতে চেয়েছেন। এবং কোশ্চেন 2, প্রথম কোশ্চেনটা বোঝা গেল, শ্রেয়, সাধারণ মানুষের জন্য শ্রেয় কি, সহজ ভাষায় আপনি বলুন। এখন কোশ্চেন 2 হচ্ছে 11 নম্বর শ্লোকে, সেখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বুড়িনে বুড়ি কর্মানে শ্রুতব্বানে বিভাগস এত সাধু অত্র যত সারম সমুদ্ধত মনীষিয়া ব্রুহি ভদ্রয়া ভূতানাম যেন আত্মা সুপ্রসিদ্ধিতে। তো এখানে বিশেষভাবে ভুরানি ভুরি, আপনি তো আমাদের জন্য 11 নম্বর শ্লোকে বলেছে ভুরানি ভুরি। ভুরানি ভুরি মানে আমাদের জন্য হাজার হাজার এরকম শাস্ত্র রয়েছে। হিন্দুদের শাস্ত্রের কোনো অভাব নেই, তাই না? হাজার হাজার শাস্ত্র, বহুবিধ শাস্ত্র, ভুরানি ভুরি, অনেক অনেক প্রচুর শাস্ত্র রয়েছে আমাদের।
প্রচুর ধর্মগ্রন্থ রয়েছে, বুরানি বুড়ি অনেক শাস্ত্র আমাদের রয়েছে। কর্মানি, আমাদের প্রচুর কর্তব্য কর্ম রয়েছে, হাজার হাজার কর্তব্য কর্ম। মা বাবার প্রতি কর্তব্য কর্ম, পৃথিবী ধরিত্রী দেবীর প্রতি কর্তব্য কর্ম, সপ্ত ঋষিদের প্রতি কর্তব্য কর্ম, গাভীর প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, দেশের প্রতি কর্তব্য। ওরে বাবা, কর্মানি, প্রচুর কর্তব্য কর্ম রয়েছে। শ্রুতভানি এবং শ্রবণযোগ্য অনেক শাস্ত্র রয়েছে, প্রচুর শাস্ত্র রয়েছে যেখান থেকে আমরা অনেক কিছু শ্রবণ করতে পারি বা শ্রবণের যোগ্য। এরকম হাজার হাজার শাস্ত্র রয়েছে, অনেক শাস্ত্র রয়েছে। বুরানি বুড়ি বহুবিধ শাস্ত্র রয়েছে। কর্মানি, প্রচুর কর্তব্য কর্ম রয়েছে। শ্রুতবাণী, যেগুলো শ্রবণ করার যোগ্য, এরকম অনেক বিষয় রয়েছে আমাদের শ্রুতবাণী। বুহি ভদ্রায়া ভূতানাম, ব্রুহি আপনি বলুন, ভদ্রায়া ভূতানাম। ভদ্রায়া মানে কি? ভদ্রায়া, ভদ্রায়া হচ্ছে মঙ্গল, ভূতানাম সমস্ত জীবের। ব্রুহি ভদ্রায়া ভূতানাম, সমস্ত জীবের জন্য যে মঙ্গল সেটি বলুন। তারপরে বলছেন প্রশ্নটি কি, কি বলুন, কি বলবেন সমস্ত জীবের জন্য মঙ্গল। প্রথম প্রশ্ন ছিল যে সাধারণ মানুষের জন্য সে যে মঙ্গলকর, এটি সহজ ভাষায় বলুন। এখন বলছেন তারপরে অত্রযৎ সারম সমুদ্দত্ত, অত্রযৎ, এই সমস্ত শাস্ত্রের মধ্যে, অত্রযৎ কথার অর্থ এই যে প্রচুর শাস্ত্র রয়েছে, অত্রযৎ প্রচুর শাস্ত্র, অত্রযৎ সমস্ত শাস্ত্রের মধ্যে সারম সমুদ্দত, সারম, সারম মানে সারমর্ম, সমুদ্রত সমস্ত শাস্ত্রের, শাস্ত্র হচ্ছে সমুদ্রের মতো। এই সমস্ত শাস্ত্রের সারমর্ম আমাদের বলুন। প্রথম প্রশ্নটি ছিল জীবের জন্য সবচেয়ে যেটি মঙ্গলকর সেটি সহজ ভাষায় বলুন। আর দ্বিতীয় প্রশ্ন এখানে বলছেন সমস্ত শাস্ত্রের সারমর্ম কি, এসেন্সটা কি আছে। কারণ কলিযুগের মানুষ, তাদের পক্ষে সেটি পড়ে কোথাও 3 দিনের ভাগবতম ক্লাস হলেই সেখানেই বাস, খাওয়া দাওয়া করতে করতে শেষ হয়ে যায়, তাই না? তো সারমর্ম, সাবস্টেন্স বা এসেন্স আমাদের বলুন। কখনো কখনো গীতায় যখন আমরা 3 মিনিটে ফার্স্ট চ্যাপ্টারের এসেন্স পাঠাই, খুব খুশি, প্রভু খুব ভালো লেগেছে। কিন্তু যখন বলি প্রথম অধ্যায়টা আপনি পড়েছেন, ও প্রভু সময় পাচ্ছি না, তাই না? সবাই সাবস্টেন্স চায়, সবাই সারমর্ম চায়, এসেন্সটা কি আছে আমাকে বলুন। তো তারা 11 নম্বর শ্লোকে দ্বিতীয় প্রশ্ন করেছেন, এসেন্স কি আছে বলুন, সমস্ত শাস্ত্রের সারমর্ম কি আছে। অত্রযৎ সারম সমুদ্রত, সমস্ত শাস্ত্রের সারমর্মটা আমাদের বলুন, সমস্ত শাস্ত্রের সারমর্ম কি আছে। তো এই শ্লোকের বা এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে প্রথম অধ্যায়, প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 6 থেকে 29, সেম ওখানেই প্রদান করা হয়েছে। ভক্তিমূলক সেবা, উত্তরটা কি? ভগবানের সেবায় ভক্তি যুক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া, এটি হচ্ছে উত্তর। সমস্ত শাস্ত্রের সারমর্ম সেখানে প্রদান করা হয়েছে। তারপর আমরা চলে যাব 12 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোক হচ্ছে কোশ্চেন নম্বর 3। একটা দুটা করে কোশ্চেন তারা যে করছেন, সেই কোশ্চেনগুলো আমাদের মনে রাখতে হবে। এই কোশ্চেনের উপরেই কিন্তু সমস্ত ভাগবতম, এই কোশ্চেনের আধারেই সমস্ত ভাগবতম প্রকাশিত হবে ধীরে ধীরে। তো শ্লোক ভারতে সেখানে আলোচনা করা হয়েছে। সুত জানাসি ভদ্রম তে ভগবান সত তমাম্পতি দেবকম বাসুদেবস্য জাত জৈস্য চিকিৎসয়, দেবকম বাসুদেবস্য জাত জৈস্য। দেবকমা দেবকী, কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। দেবকম বাসুদেবস্য, বাসুদেবের পত্নী দেবকী, তার গর্ভে, জাত মানে জন্ম হয়েছিল। ভগবান কি উদ্দেশ্যে সেই গর্ভে জন্ম, প্রকৃতপক্ষে তারা জানতে চেয়েছেন যে ভগবানের জন্মের মূল কারণ কি। 3 নম্বর কোশ্চেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার অনেক অবতার রয়েছে, তার বহুবিধ দাস দাসী রয়েছে, স্বর্গের দেবতারা রয়েছে, যে কোনো কাজ তাদের দ্বারা করতে পারেন তিনি। তথাপি তিনি পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও তিনি কেন বসুদেবের স্ত্রী দেবকীর গর্ভে তিনি আবির্ভূত হয়েছেন। বিশেষ করে দেবকীর গর্ভের কথাটা কেন বলা হয়েছে, কারণ দেবকী সেই সময় জেলখানায় আছেন। কার? কংসের জেলখানায়। কংসের জেলখানায় আছে, সেখানে তাকে আবির্ভূত হতে হলো কেন? সেই জেলখানায় এমন কি হয়েছিল যে তাকে জেলখানায় আবির্ভূত হয়েছে? আর ভগবান কেন জেলখানাটাকে চুজ করলেন? এত কিছু, ভগবান আবির্ভূত হবেন বিশাল খুব স্বর্গে, খুব সুন্দর জায়গায়, খুব, কিন্তু ভগবান জেলখানায় কেন আসবেন?
ওয়াই? তাও আবার শুধু ভগবান নয়, পরমেশ্বর ভগবান, যিনি সমস্ত অবতারের অবতারী, তিনি জেলখানায় অবতীর্ণ হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। কেন? কি এমন ব্যাপার ছিল যে তাকে জেলখানায় যেতে হয়েছে? দেবকম বাসুদেবস্য, হ্যাঁ, বসুদেবের স্ত্রী দেবকীর গর্ভে তিনি কেন, গর্ভ মানে বোঝানো হয়েছে জেলখানায়। গর্ভটা তো তখন কি দ্বারা ছিল? চেন দ্বারা আবদ্ধ ছিল না, পুরো গর্ভটাই জেলখানার মতো ছিল, জেল আবদ্ধ করে রেখেছিল। দেবকাম বাসুদেবস্য জাত, কেন জন্ম হয়েছে, কেন? দুটি প্রশ্ন এখানে আছে। একটি হচ্ছে ভগবান কৃষ্ণ কেন তিনি এই জগতে, কেন তার প্রয়োজন হলো এই জগতে আসার? ভগবানের অনেক অবতার আছে, তাদের মাধ্যমে করাতে পারে। স্বর্গে দেবদেবী আছে, তাদের মাধ্যমে করাতে পারে। তিনি অন্য কোনো অবতারকে পাঠিয়ে করাতে পারে, কিন্তু স্বয়ং তিনি কেন আবির্ভূত হয়েছেন? এক। আর দ্বিতীয়ত, যদিও আবির্ভূত হয়েছেন, তিনি কেন জেলখানায়? এটি তো একটা আশ্চর্যের বিষয় না? পরমেশ্বর ভগবান তিনি জেলখানায় আবির্ভূত হয়েছেন। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কেন তিনি এরকম জেলখানায়? তো এই কোশ্চেনের উত্তর দেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 34 নম্বর শ্লোক, প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 23 নম্বর এবং 28 নম্বর শ্লোক, প্রথম স্কন্ধের 8তম অধ্যায়ের 35 নম্বর শ্লোক, দশম স্কন্ধের 8ম অধ্যায়ের 49 নম্বর শ্লোক। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে তার শুদ্ধ ভক্তদের আকর্ষণ করার জন্য। তা যে সমস্ত শুদ্ধ ভক্তরা এই জগতে অবতীর্ণ হয়েছেন, সেই সমস্ত শুদ্ধ ভক্তদের যাদের বাসনা রয়েছে ভগবানকে প্রতিরূপে পাওয়ার, ভগবানকে আপন করে পাওয়ার, ভগবানকে পুত্ররূপে পাওয়ার, রূপে পাওয়ার, সেই সমস্ত শুদ্ধ ভক্তদেরকে তার কাছে আকর্ষণ করার জন্য এক। আর দ্বিতীয়ত তাদের সেবা করার জন্য। তাহলে ভগবানও কখনো কখনো আকাঙ্ক্ষা করেন তার ভক্তের সেবা করার জন্য। প্রকৃতপক্ষে বৃন্দাবন ধামটি এই উদ্দেশ্যেই তৈরি করা ভগবানের। এই ভগবান বৃন্দাবন ধামে তার অন্তরঙ্গ ভক্তদের সেবা করেন। এটি হচ্ছে বৃন্দাবন ধামের মূল মাহাত্ম্য। তাহলে সেই জন্য অন্তরঙ্গ না হলে কখনো বৃন্দাবনে যাওয়া উচিত নয় ভগবানের সেবা, না ভগবান সেবা করে বলবে, তাই না? অন্তরঙ্গ ভক্তদের সেবা করার জন্য তিনি এই বৃন্দাবন ধাম তৈরি করেছেন। তাহলে ভগবান কেন আবির্ভূত হয়েছেন? পরমেশ্বর ভগবান তার অন্তরঙ্গ ভক্তদের সেবা করার জন্য এবং অন্তরঙ্গ ভক্তদের তার প্রতি আকর্ষণ করার জন্য আরো বেশি, সেই জন্য তিনি আবির্ভূত হয়েছেন, তাই না? তো কোশ্চেন নম্বর 3, তারপরে হচ্ছে কোশ্চেন নম্বর 4, 17 শ্লোক 17, কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4 বলছেন, ব্রুহীন সদ্য ধাননাম, ব্রুহীন সদ্য ধাননাম, ব্রুহীনম সদ্য ধাননাম লীলায়া ধাবত কলা। 17 পরের দ্বিতীয় পার্টে ব্রুহীন শ্রদ্ধ ধাননাম, আমরা শ্রদ্ধা সহকারে শ্রবণে আগ্রহী। আপনি বলুন, আমরা অনেক শ্রদ্ধা নিয়ে আসি, আমরা সারা জীবনটা এই যজ্ঞ করে করে ব্যয় করেছি, কোনো লাভ হয়নি, কিন্তু এখন আমরা প্রচণ্ড শ্রদ্ধা উৎপন্ন হয়েছে আপনার প্রতি। আমরা জানি আপনি সবচেয়ে এসেন্সটা আমাদের দিতে পারবেন, আপনি সবচেয়ে ভালোটা আমাদেরকে দিবেন, আমরা জানি, আমরা আপনার কাছ থেকে শ্রবণ করতে চাচ্ছি। ব্রুহীন শ্রদ্ধ দানায়াম, অত্যন্ত শ্রদ্ধা চিত্তে, এটি হচ্ছে সবচেয়ে বড় কোয়ালিফিকেশন শ্রীমদ্ ভাগবতম শ্রবণের জন্য। ব্রুহীন শ্রদ্ধ ধাননাম, অত্যন্ত শ্রদ্ধা চিত্তে আমরা শ্রবণ করতে যাচ্ছি। কি শ্রবণ করতে যাচ্ছি? লীলয়া ধবত কলা। লীলয়া, লীলয়া মানে লীলা, ধবত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, কলা মানে কথা। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা। তিনি এই জগতে এসে কি কি করেছিলেন, কিভাবে কিভাবে কাজ সম্পাদন করেছেন, তিনি কিভাবে কি রূপ নিয়ে এসেছিলেন, কিভাবে তিনি কর্ম করেছিলেন, সেগুলো আমরা শ্রবণ করতে চাই। স্পেশালি এখানে আলোচনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা, লীলয়া, যিনি লীলা অবতার, যা লীলা সবচেয়ে খ্যাত। আমরা শুনেছি যে তার লীলা সবচেয়ে বেশি খ্যাত এবং তিনি লীলার জন্য তিনি সবচেয়ে মহিমান্বিত, তার লীলার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই লীলা আমরা শ্রবণ করতে যাই, যে লীলা সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে খ্যাত। প্রকৃতপক্ষে লীলা বলতে কি বুঝি আমরা? শ্রীকৃষ্ণ লীলা। শ্রীকৃষ্ণ লীলা বলতে শ্রীকৃষ্ণ যে পদ্ধতিতে এই জগতের জীবকে তার কাছে আকৃষ্ট করেছেন, যেভাবে তিনি সমস্ত জগতের জীবকে কৃপা করেছেন, সেটিকে লীলা বলা হয়। লীলা মানে শুধু বস্ত্রহরণ নয়, মিসআন্ডারস্ট্যান্ড করা উচিত নয়। লীলা মানে নয় স্বামী পুরুষ আর স্ত্রীর মধ্যে কোনো ঘটনা, এটা লীলা নয়। পুরুষ স্ত্রী ব্যাপার নেই সেখানে, সেখানে কোনো পুরুষ নেই, সেখানে একমাত্র পুরুষ আছে, সেখানে কোনো স্ত্রী নেই। এই দেহাত্ম বুদ্ধিতে আমরা আমাদেরকে পুরুষ আর স্ত্রী মনে করি, কিন্তু ভগবানের সঙ্গে যখন যুক্ত হতে যাব তখন দেহাত্ম বুদ্ধি ত্যাগ করে সেখানে যেতে হবে।
আর সেখানে যখন পৌঁছবে, এই জন্য শ্রীমদ্ ভাগবতম এই লীলার কথা দশম স্কন্ধে আলোচনা করা হয়েছে। প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত ধীরে ধীরে আমাদেরকে প্র্যাকটিস দেওয়া হয়েছে, ধীরে ধীরে আমাদেরকে এক্সারসাইজ দেওয়া হয়েছে, কি করে আমরা দেহাত্ম বুদ্ধি আগে ত্যাগ করতে পারবো, দেহাত্ম বুদ্ধি কাম ক্রোধ লোভ এগুলাকে ত্যাগ করতে পারবো। তো প্রথম 9টি স্কন্ধ শুধু কাম ক্রোধ লোভ দেহাত্ম বুদ্ধি ত্যাগ, তারপরে সেই লীলা শ্রবণ, তাই না? কালো চশমা বললে সব কালো মনে হবে, সেজন্য আগে চশমা ত্যাগ করতে হবে, চশমা হচ্ছে দেহাত্ম বুদ্ধি। তো তারা জানতে চেয়েছেন লীলায়া ধবত কলা, কলা মানে কি, কি কৌশলে, কি পদ্ধতি। যেমন ভগবান কৃষ্ণ কংসের কারাগারে জন্ম হয়েছে, কিন্তু বসুদেব আর দেবকী, বসুদেব কি করেছেন, তাকে মাথায় করে নিয়ে কারাগার থেকে চলে গেল, কি করে সম্ভব, কিভাবে, কলা কিভাবে, এটি কারাগার থেকে কি করে বের হলো। আবার তিনি যমুনার উপর দিয়ে হেঁটে চলে গেছেন, তখন নাকি সর্প ছিল উপরে, কিভাবে এগুলো, কলা কি পদ্ধতিতে, কলা মানে হচ্ছে কি পদ্ধতিতে, কি কৌশলে। লীলায়া ধবত কলা, এই সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি লীলা অবতার, তার কথা আমরা জানতে চাই। তো এটি উত্তর দেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 30 থেকে 33 নম্বর শ্লোক, এবং প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 1 থেকে 5 নম্বর শ্লোক, সেখানে এগুলো আলোচনা করা হয়েছে। তাদের এই প্রশ্নগুলি পরবর্তীতে ব্রট করা হয়েছে। তো আমরা 18 নম্বর শ্লোকে বিশেষভাবে পড়ব। 18 নম্বর শ্লোকটি এখানে বিশেষভাবে বলা হয়েছে, অথ যক্ষানি হরে, পরমেশ্বর ভগবানের সেই কথা বলুন। অথ তারপরে, নেক্সট, প্রথম হচ্ছে পরমেশ্বর ভগবানের লীলা, ভগবান কৃষ্ণের লীলা কথা বলুন। তারপরে অথ তারপরে, অথ আখ্যানি আপনি বলুন, হরে সেই ভগবানের অবতার কথা শুভ লীলা, তার যে সমস্ত অবতার রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের অনেক অবতার রয়েছে, রাম অবতার, পরশু অবতার, বিভিন্ন রকম অবতারে 22 জন অবতার রয়েছে ভগবানের। সেই 22 জন অবতার যারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এই জগতে, বিষ্ণু অবতার, নারায়ণ অবতার, তো বিভিন্ন অবতার নিয়ে তারা এই জগতে অবতীর্ণ হন, বিভিন্ন অবতারে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে তারা এই জগতে অবতীর্ণ হন। অবতার কথা শুভ লীলা, শুভ মানে কি, এই সমস্ত কথা শ্রবণ করলে আমাদের শুভ বা মঙ্গল কামনা হবে, জীবের মঙ্গল কামনা হবে, বা এই সমস্ত লীলা এত শুভ যে সবাইকে পবিত্র করে। অবতার কথা শুভ লীলা, এই সমস্ত লীলা আমাদেরকে শ্রবণ করান। প্রথম প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন ছিল যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্পেশাল লীলাগুলো আলোচনা করুন। আর 5 নম্বর প্রশ্ন বলছে যে তার যে অবতার রয়েছে, যে সমস্ত অবতারকে তিনি এই জগতে প্রেরণ করেন, যুগে যুগে যে সমস্ত অবতার আসেন তাদের কথা, তারা কেন আসেন, কি কাজ সম্পাদন করেন, অবতার লীলা, নৃসিংহ অবতার, অবতার কথা শ্রবণ লীলা শ্রবণ করেন। তো এটি আলোচনা হয়েছে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 26 থেকে 27 নম্বর শ্লোক, সেখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে লীলা কথা। তারপর হচ্ছে কোশ্চেন নম্বর 6, 6 নম্বর, 6টি কোশ্চেন তারা করেছিল। কোশ্চেন নম্বর 6 আমরা আলোচনা করব। কোশ্চেন নম্বর 6 হচ্ছে সবার শেষে 23 নম্বর শ্লোক, শ্লোক 23, কোশ্চেন নম্বর শ্লোক। হ্যাঁ, তো শ্লোক 23 সেখানে আলোচনা করা হয়েছে, ব্রূহি যুগেশ্বরা কৃষ্ণ ব্রহ্মণ্যে ধর্ম বর্মণে সাম কাষ্টম অধুনা উপেতে ধর্ম কম শরণম গত। কৃষ্ণ ব্রহ্মণ্যে ধর্ম বর্মাণে, কৃষ্ণ ব্রহ্মণ্যে, শ্রীকৃষ্ণ কি হচ্ছেন, তিনি ধর্মের রক্ষক, ধর্ম বর্মণে, ধর্ম বর্মণে, বর্মণে মানে হচ্ছে রক্ষক। কৃষ্ণ ব্রহ্মণ্যে ধর্ম বর্মণে, কৃষ্ণ হচ্ছেন সমস্ত ধর্মের রক্ষক, তিনি ধর্ম রক্ষা করার জন্য এই জগতে আসেন, বা তার একটি দায়িত্ব। ভগবান শ্রীকৃষ্ণের যত রকমের দায়িত্ব রয়েছে তার মধ্যে একটা বিশেষ দায়িত্ব হচ্ছে ধর্মকে রক্ষা করা, এটি তার বিশেষ দায়িত্ব, ধর্মকে রক্ষা করা। তিনি হচ্ছেন ধর্মের রক্ষক। শ্যাম কাষ্টাম অধুন উপতে, তিনি যখন তার ধামে, নিজের ধামে প্রত্যাবর্তন করলেন, শ্যাম, শ্যাম মানে নিজের ধামে, কাষ্টাম অধুন উপতে, উপতে কথা অর্থ প্রত্যাবর্তন করা, চলে গেলেন, ফিরে গেলেন, ভগবান নির্দিষ্ট উদ্দেশ্যে এসেছিলেন এবং তিনি এখন ফিরে গেছেন উপতে। কাষ্টাম অধুনা, নিজের ধামে, কাষ্টাম, শ্যাম কাষ্টাম অধুনা উপতে, তিনি তার নিজের ধামে প্রত্যাবর্তন করেছেন। ঠিক দাপর যুগের শেষে তিনি তার নিজের ধামে উপতে চলে গেছেন। শ্যাম কাষ্টম অধুনা উপতে ধর্মকম শরণম গত, ধর্মকম, ধর্মকম মানে কার শরণম গত, কার শরণাগত হয়েছে, তিনি তো ধর্মের রক্ষক না,
তিনি ধর্মকে রক্ষা করেন এই জগতের জীবের জন্য। তো সেই ধর্মকে তিনি যখন চলে গেছেন স্বধাম উপগতে, তিনি যখন নিজের ধামে চলে গেছেন, তা সেই ধামকে কার আশ্রয়ে রেখে গেছেন? সেই ধর্মকে। ধর্ম কম শরণম গত। ধর্ম কার আশ্রয়ে আছে? ধর্ম কম মানে কার আশ্রয়ে? শরণম, শরণ গ্রহণ করেছেন। গত কার আশ্রয়ে আছেন? ধর্ম কম শরণম গত। ধর্ম তখন কার আশ্রয় নিয়েছে, বা ধর্ম কার আশ্রয়ে আছে? কার আশ্রয়ে আছে? শ্রীমদ্ ভাগবতমের আশ্রয়ে আছে। ভগবান কৃষ্ণ এই জগৎ থেকে চলে গেলে পরে এই শ্রীমদ্ ভাগবতম, যেমন আমরা দেখতে পাই ভগবান নৃসিংহদেব তিনি যখন শুকররূপে অবতীর্ণ, মানুষ এবং সিংহরূপে অবতীর্ণ হন, তখন তার নাম হয় নৃসিংহদেব। তিনি যখন শুকররূপে অবতীর্ণ হন, তখন তার নাম হয় বরাহদেব। তিনি যখন মৎস্যরূপে অবতীর্ণ হন, তখন তার নাম হয় মৎস্য অবতার। ঠিক ভগবান যখন পুস্তক রূপে এই জগতে অবতীর্ণ হন, তখন তার নাম হয় শ্রীমদ্ ভাগবতম। তো ভগবান কৃষ্ণ এই ধর্মকে ভাগবতমের মধ্যে প্রবেশ করিয়েছে। ধর্ম কমা শরণামগত। ধর্ম কার আশ্রয় গ্রহণ করেছে? ভাগবতমের আশ্রয় গ্রহণ করেছে ধর্ম। এই ভাগবতমের মাধ্যমে এই জগতে ধর্ম, এই ভাগবতম ছাড়া অন্য কোনো ধর্ম এই জগতে আর কোনো কাজ করবে না, জীবের কোনো মঙ্গল সাধন হবে না। আমরা দেখতে পাচ্ছি অন্য কোনো ধর্মের মাধ্যমে প্রকৃত মঙ্গল সাধন হচ্ছে না। একমাত্র ভাগবতমের মাধ্যমে ভক্তিযুক্ত ধর্ম, এই ধর্মের মাধ্যমে কেবলমাত্র জীবের পরম মঙ্গল সাধিত হবে, ভাগবতম ধর্ম। তো আমরা 14 নম্বর শ্লোকে, তো এই যে ধর্ম এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, এই সকল বিষয়ে শ্রবণ করা উচিত। এই যে 6টি প্রশ্ন, প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন ছিল যে জীবের জন্য সবচেয়ে মঙ্গলকর কি, সেটি আপনি খুব সহজ ভাষায় আমাদেরকে বলুন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমস্ত শাস্ত্রের যে নির্যাস সেটি আমাদেরকে বলুন। তৃতীয় প্রশ্ন হচ্ছে ভগবান কেন এই জগতে অবতীর্ণ হয়েছেন, বা ভগবান কেন জন্মগ্রহণ করেছেন, এবং তিনি কেন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। চতুর্থ প্রশ্ন হচ্ছে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার যে লীলা কথা সেগুলো আমাদেরকে শ্রবণ করান। এবং পঞ্চম প্রশ্ন হচ্ছে ভগবানের যে সমস্ত অবতার আছে সেই সমস্ত অবতারদের কথা আমাদেরকে শ্রবণ করান। এবং ষষ্ঠ প্রশ্ন হচ্ছে ভগবান যখন চলে গেলেন এই ধরাধাম থেকে, তখন ধর্ম কার আশ্রয় গ্রহণ করেছে। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 43 নম্বর শ্লোকে এর আনসার প্রদান করা হয়েছে। এখন এই সমস্ত এই যে 6টি কোশ্চেন আনসার, সেগুলো আমাদের কিভাবে শ্রবণ করা উচিত, কি পদ্ধতিতে আমাদের শ্রবণ করা উচিত, কিভাবে শ্রবণ করা উচিত আমাদের, 14 নম্বর শ্লোকে সেখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। তস্মাৎ এখন মনসা, একাগ্র চিত্তে আমাদের শ্রবণ করা উচিত। তস্মাৎ, একেনে কথার অর্থ হচ্ছে একাগ্র চিত্তে, মনসা মন। আমাদের চিত্ত যেন বিক্ষিপ্ত না হয়। যখন আমরা শ্রবণ করতে যাব তখন মোবাইল নিয়ে ঘাঁটি, ফেসবুকে কটা লাইক এসছে, হ্যাঁ এই ইউটিউবে কি আসছে, এই এটা কি, তখন আমাদের মন কি হবে? ডাইভার্ট হয়ে যাবে। তখন আমরা শ্রবণ করব ঠিকই, কিন্তু সেটি অতটা আমাদের কাজে আসবে না, অতটা আমাদের উপকৃত করতে পারবে। সেজন্য এই শ্রীমদ্ ভাগবতম বা এই সমস্ত বিষয় শ্রবণ কিভাবে করা উচিত? হ্যাঁ, তস্মাৎ একেন মনসা, খুব একাগ্র চিত্তে আমাদের শ্রবণ করা উচিত। কেন একাগ্র চিত্তে শ্রবণ করা উচিত? দুটি কারণ। 15 নম্বর শ্লোকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে কেন আমাদেরকে একাগ্র চিত্তে এগুলো শ্রবণ করা উচিত। 15 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? যত অনুদ্ধা আসিনা, যত অনুদ্ধা অসিনা, যত মানে তা, অনুদ্ধা স্মরণ করার ফলে, অসিনা, অসিনা মানে তরবারি, তলোয়ার, সোর্ড। তো ভগবানের এই সমস্ত কথা শ্রবণ এবং কীর্তনের কিসের মতো কাজ করে? তরবারির মতো, তলোয়ারের মতো। তলোয়ার কি করে নেয়? হ্যাঁ, বলছে যুক্তা কর্ম গ্রন্থি নিবন্ধনম, যুক্তা কর্ম গ্রন্থি নিবন্ধনম, যারা কর্ম করে তাদের কর্মবন্ধন সৃষ্টি হয়েছে, কর্মের মাধ্যমে কর্মের বন্ধন সৃষ্টি হয়েছে। যুক্তা কর্ম গ্রন্থি নিবন্ধনম ছিন্দন্তি কবিদা, ছিন্দন্তি তাদের সেই তরবারি তাদের সেই কর্মবন্ধনকে ছিন্ন করে। সংসারের প্রতি আসক্তি, সন্তানের প্রতি আসক্তি, এই জগৎকে ভোগ করার আসক্তি, সেগুলো ছিন্ন করে। এটা প্রথম কারণ। কেন একাগ্রচিত্তে শ্রবণ করা উচিত? কারণ সেই তরবারি দ্বারা ছিন্দন্তি কুবিদা, যারা অত্যন্ত বড় বড় জ্ঞানী পণ্ডিত, তাদেরও পর্যন্ত, যারা মুনি ঋষি, তাদেরকেও ছেদন করে। শুধু সাধারণ মানুষের ছেদন করে তা না, বড় বড় পণ্ডিত, বড় বড় মুনি ঋষি, তাদেরও ছেদন করেন। কনকুৎসৎ কথা রতিম, তারপর বলছেন যদি এত বড় কাজটি করে থাকে, তরবারির মাধ্যমে তাদের কর্মবন্ধন ছেদন করতে পারে ভগবানের এই লীলা কথা, ভগবানের এই অপ্রাকৃত তত্ত্ব, তাহলে আমাদের অবশ্যই একাগ্র চিত্তে, তস্মাৎ একেন মনসা, একাগ্র চিত্তে শ্রবণ করা উচিত। তারপরে বলছেন 15 নম্বর শ্লোকে, কন কুর্যত তথা রতিম,
কে কে কুর্জাত কথা রতিম, ভগবানের এই কথার প্রতি রতিযুক্ত হবে না? কে হবে না? কি কে হতে চাইবে না? এত অমৃত পাওয়ার সঙ্গেও যদি আজকে গভর্নমেন্ট ঘোষণা করে যে আপনি ব্যাংকে যদি আজকে থেকে 3 দিনের মধ্যে অ্যাকাউন্ট খোলেন 1 লাখ টাকা করে পাবেন, দেখবেন ব্যাংকে করুণা তখন আর মানবে না, সবাই ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খোলা শুরু করবে, তাই না? তো এই জন্য এখানে বলছেন যে এত শুরু এই কর্মবন্ধন, শুধু ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে কর্মবন্ধন তলোয়ারের মধ্যে কেটে দিবে। এত বড় কাজটি, যেটি আমাদের কোটি কোটি জন্মে সম্ভব হয় না, বড় তপস্যা করে সম্ভব হয় না, বেদ অধ্যয়নে সম্ভব হয় না, বড় বড় 1000 বছর তপস্যা করছি সেটিও সম্ভব হয়নি। কে চাইবে না? কে কনক উর্জত কথা রতিম, কে এই কথার প্রতি রতিম মানে রতিযুক্ত, তার মনকে একাগ্র করবে না? কে করবে না? কে চাইবে না? তারপরে 16 নম্বর শ্লোকে বিশেষভাবে বলছে যদি রতিযুক্ত না হয়, সাপোজ কোনো কারণে, পাপের কারণে হোক, বৈষ্ণব অপরাধের কারণে হোক, কোনো কারণে তার এই ভগবানের কথার প্রতি রতিযুক্ত হলো না, কি করা উচিত? হলো না। 16 নম্বর শ্লোকে বলছেন মহৎ সেবায়া বিপ্রা, মহান ভগবত ভক্তদের সেবা করা উচিত। মহান ভগবত ভক্তদের সেবা করলে সেই রতি উৎপন্ন হবে। কোন মহান ভগবত ভক্ত? শুশ্রূষা সদ্য দান হচ্ছে ভগবান, তখন শুশ্রূষা মানে কি? শ্রবণের প্রতি আগ্রহ জন্মাবে। শ্রদ্ধ দান হচ্ছে অত্যন্ত শ্রদ্ধার চিত্রে। মহৎ সেবয়া বিপ্রা শুশ্রূষ শ্রদ্ধ দান হচ্ছে, সেই মহান ভক্তদের সেবা করার ফলে ভগবানের কথার প্রতি রতি, ভগবানের এই কথা শ্রবণ করার প্রতি রতি, যদি কারো রতি না থাকে বা রতি নেই সাপোজ, তাহলে তার রতি জন্মাবে। কোন ভক্ত? কোন ভক্তদের সেবা? পুণ্যতীর্থ, যে সমস্ত ভক্ত হচ্ছে পুণ্যতীর্থের মতো, পুণ্যতীর্থে যেমন কোনো পাপ থাকে না, সেই সমস্ত ভক্ত যারা পুণ্যতীর্থ, তীর্থ ভ্রমণ করলে যে ফল হয় সেই ভক্তদের সেবা করলে সেম ফল হয়, সমস্ত পাপ থেকে হৃদয় থেকে মুক্ত হবে। নিশ্চয় বনাথ, তাদের সেবা করা উচিত, নিশ্চয় বনাথ। তো কে চাইবে না যে এই ভগবানের কথার প্রতি রতিযুক্ত না হতে? যদি কেউ না চায় বা কারো যদি মন থেকে না আসে, তাহলে সে শুদ্ধ ভক্তদের সেবা করতে পারে। শুদ্ধ ভক্তদের সেবা করার ফলে তার ভগবানের কথা শোনার প্রতি আগ্রহ জন্মাবে, শ্রদ্ধা উদয় হবে। এটা হচ্ছে প্রথম কারণ, যেন কেন আমরা ভগবানের কথা একাগ্রচিত্তে শ্রবণ করব। দ্বিতীয় কারণ বলেছেন 17 নম্বর শ্লোকে, কেন আমাদের শ্রবণ করা উচিত একাগ্রচিত্তে ভগবানের কথা। 17 নম্বর শ্লোকে বিশেষভাবে বলা হয়েছে অভদ্রাণী বিদুনতে, অভদ্রাণী না, এটা 17 নম্বর শ্লোক না, অভদ্রাণী বিদুনতে 16 নম্বর শ্লোক নাকি? আচ্ছা, এখানে কোন একটা শ্লোকে এটা বলা হয়েছে অভদ্রাণী বিদুনতি, ভোগ করার আশঙ্কা সুরিত শতাম, কারণ তিনি হচ্ছেন সুরিত এবং শতাম। কত নম্বর শ্লোকে আছে এটা খুঁজে পাচ্ছি না। অভদ্রাণী বিদুনতি, এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে আরেকটি বিষয়, যেটি অভদ্রাণী বিদুনতি সুরিতম সুতম। আচ্ছা, আপনার এটা পরে আমি বলছি কত নম্বর শ্লোকে সেটা আছে। এখানে বলছেন অভদ্রাণী বিদুনতি। অভদ্রাণী মানে কি? আমাদের মনের মধ্যে যে ভোগ করার বাসনা, অভদ্রাণী, এই যে ভোগের প্রতি যে আমাদের আসক্তি, অভদ্রাণী বিদুনতি, এগুলো কি হয়? পরিষ্কার হয়। প্রথম কারণ হচ্ছে যে এটা আমাদের তরবারির দ্বারা আমাদের কর্মবন্ধনকে ছেদন করে, প্রথম বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে অভদ্রাণী বিদুনতি, আমাদের হৃদয়ের মধ্যে যে সমস্ত আসক্তি রয়েছে সেই সমস্ত আসক্তিগুলোকে কি করে? পরিষ্কার করে। বিদুনতি, বিদুনতি মানে হচ্ছে পরিষ্কার করে, সেই সমস্ত আসক্তি সমূহকে পরিষ্কার করে। অভদ্রাণী বিদুনতি সুরিত শতাম, কারণ তিনি ভগবান হচ্ছেন কি তার ভক্তদের অত্যন্ত আপন, তার ভক্ত অত্যন্ত তার আপন। সুরিদম শতাম, কারণ ভগবান হচ্ছেন তার ভক্তদের অত্যন্ত আপন। কারণ কোনো পিতা, ধরুন কেউ কারো দাঁতে প্রবলেম আছে, সে যদি আইসক্রিম খেতে চায়, পিতা কি বলবে? না, আইসক্রিম খাওয়া, যতই কান্না করুক তাকে আইসক্রিম দেওয়া হবে না, বা তাকে আইসক্রিম দেওয়া হয় না সাধারণত, তাই না?
তাকে আইসক্রিম দেওয়া হয় না। ঠিক তদ্রূপ হ্যাঁ, ভগবান কখনো তার ভক্তকে এই ভোগ বাসনা, যে সমস্ত জিনিস প্রদান করলে জীবের হৃদয়ে এই ভোগ বাসনা উদয় হবে, সেই সমস্ত ভোগ বাসনা জিনিসগুলো তাকে দান করেন না, বরঞ্চ তার ভোগ বাসনা তাকে পূরণ করে। তো এই ভগবানের কথা শ্রবণ করার ফলে কি হবে? অবদ্রাণী বিদুনতি, আমাদের হৃদয়ে যে সমস্ত ভোগ বাসনা রয়েছে সেই ভোগ বাসনা থেকে আমরা পরিষ্কার হতে পারি। অবদ্রাণী বিদুনতি সুরিত শতাম। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে, জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া, তো এই সমস্ত বিষয়, এই যে অবদ্রাণী ভোগের বাসনা, সেগুলো আমাদের ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য অত্যন্ত বাধা প্রদান করে। সেই জন্য ভগবান কি করেন? রাস্তা থেকে সেগুলো হাঁটিয়ে নেন। অবদ্রাণী বিদুনতি, এগুলো পরিষ্কার করে নেন রাস্তা থেকে। অবদ্রাণী, এই সমস্ত ভোগ বাসনা হৃদয় থেকে পরিষ্কার নেন। তাহলে ভগবানের কথা আমাদের একাগ্র চিত্রে কেন শ্রবণ করা উচিত? প্রথম হচ্ছে সেটা তরবারির দ্বারা কর্মবন্ধন ছেদন করে, আর দ্বিতীয় হচ্ছে আমাদের রাস্তায় ভগবানের পথে বা ভগবানের কাছে যাওয়ার যে বাধা, ভোগ বাসনা, অবদ্রাণী বিদুনতি, সেটা পরিষ্কার করে দেন ভগবান। এবং 17 নম্বর শ্লোকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের কি শ্রবণ করা উচিত? হ্যাঁ, শ্রবণ তো করবো, কিন্তু কোন সাবজেক্ট বা কোন বিষয়ে আমাদের শ্রবণ করা উচিত, সেই বিষয়ে এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। কি কথা? শ্রীণুতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। শ্রীণুতাংশ কথা কৃষ্ণ, আসলে প্রকৃতপক্ষে এটা দ্বিতীয় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বিশেষভাবে আমরা নিয়ে এসেছি এই কথাটা। দ্বিতীয় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে এই কথাগুলো আলোচনা হয়েছে, যে শ্রীণুতম স কথা কৃষ্ণ, যে ভগবান কৃষ্ণের কথা বারবার, শ্রীণুতম মানে শ্রবণ করা উচিত, স কথা কৃষ্ণ ভগবান কৃষ্ণ, পুণ্য শ্রবণ কীর্তন। পুণ্য মানে বারবার শ্রবণ করা উচিত, পুণ্য শ্রবণ কীর্তন। পুণ্য মানে বারবার শ্রবণ করা উচিত। আপনাদের ঘর কি বারবার প্রতিদিন ঝাড়ু দেন না? প্রতিদিন আমরা ঘর ঝাড়ু দিই নাকি একদিন ঘর ঝাড়ু দিয়ে তারপরে 1 মাস দেই না? কোনটা? প্রতিদিন আমরা যেমন ঘর ঝাড়ু দেই, ঘর পরিষ্কার করে, ঠিক শ্রীণুতংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, বারবার শ্রবণ করা উচিত একাগ্র চিত্তে। তাহলে কি হবে? আমাদের হৃদয়ে যে গ্রন্থি আছে সে গ্রন্থি বা কর্মবন্ধন আমরা ছিন্ন করতে পারবো এবং আমাদের ভোগ বাসনা ত্যাগ হবে। তো প্রভুপাদ তাৎপর্য বিশেষভাবে বলেছেন, কামিনী এবং কাঞ্চন এই হচ্ছে ভগবানের পথে ফিরে যাওয়ার জন্য বাধা। কেউ যদি ভগবানের নিষ্ঠা সহকারে ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে সে ধীরে ধীরে সেই বাধা থেকে অতিক্রম করতে পারবে। আর না হলে এই বাধা কোনোভাবে অতিক্রম করা সম্ভব নয়। কামিনী এবং কাঞ্চন এই দুটি হচ্ছে ভগবানের পথে সবচেয়ে বড় বাধা। কামিনী এবং কাঞ্চন, কামিনী মানে কি? স্ত্রী বা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এবং কাঞ্চন মানে হচ্ছে সম্পদের প্রতি যে মায়া। এই দুইটা কখনোই যাবে না। আচ্ছা, এটা দ্বিতীয় অধ্যায় 17 নম্বর শ্লোকে বিদু অবদ্রাণে পুণ্য শ্রবণ কীর্তন এটা আলোচনা হয়েছে। প্রথম অধ্যায় নয়, কিন্তু দ্বিতীয় অধ্যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের কৃষ্ণের কথা কেন শ্রবণ করা উচিত, এবং ঋষিরা যে 6টি প্রশ্ন করেছেন, আমরা ধীরে ধীরে সেই 6টি প্রশ্নের উত্তর তিনি প্রদান করবেন। দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ে আমরা সেগুলো শ্রবণ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামীকাল আবার 9:30 বাজে উপস্থিত হব ইন্ডিয়ান টাইমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।